যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের যৌথ উদ্যোগে এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের একাদশ পর্যায়। এই পর্যায়ে আপনারা শুনছেন মীর মোশাররফ হোসেনের উপন্যাস বিষাদ সিন্ধু। উপন্যাস পাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতি গ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে বিষাদ সিন্ধু। আজ দ্বাদশ পর্ব। ত্রয়োবিংশ প্রবাহ, পৃষ্ঠা 144। স্বার্থ প্রসবিনী গর্ভবতী আশা যতদিন সন্তান প্রসব না করে ততদিন আশাজীবী লোকের সংসিত মানসাকাশে ইষ্টচন্দ্রের উদয় হয় না। রাত্রের পর দিন, দিনের পর রাত্রি আসিতে লাগিল। এই রকমের দিবা রজনীর যাতায়াত জিয়াদের মানসাকাশে ততদিন শান্তিচন্দ্রের উদয় হয় নাই। সর্বদাই অন্যমনস্ক, সর্বদাই দুশ্চিন্তাতেই চিরনিমগ্ন। ইহা এক প্রকার মোহ। জিয়াদ দিন দুই গণনা করিতেছেন। ক্রমে গণনার দিন পরিপূর্ণ হইল। মদিনা হইতে কাসেদ ফিরিয়া আসিল। কুফা আগমনে হোসেনের ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন না আসিবার কারণ কি? পৃষ্ঠা 145। দিনের পর দিন যাইতে লাগিল, সূর্যের পর চন্দ্র আসিতে লাগিল। বিনা চন্দ্রের নক্ষত্রের উদয় সম্ভব? সেদিনও ক্রমে ক্রমে উত্তীর্ণ হইল। নিশ্চয় যেদিন আসিবেন সাব্যস্ত করিয়াছিলেন তাহারও গত হইয়া গেল। তাহার পর পরিজন লইয়া একত্র আসিবার যে বিলম্ব সম্ভব তাহা গণনা করিয়া শেষ করিলেন, কিন্তু হোসেন আসিলেন না। জিয়াদ বড়ই ভাবিত হইলেন। দিন রাত্রি চিন্তা, কি কৌশলে হোসেনকে হস্তগত করিয়া বন্দীভাবে এজিদের হস্তে সমর্পণ করিবেন সেই চিন্তায় মহাপ্রবল। পুনরায় সংবাদ পাঠাইতে মনস্থ করিয়া ভাবিলেন, যে বংশের সন্তান অন্তর্যামী হইতেই বা আশ্চর্য কি? আমার অব্যক্ত মনোগত ভাব বোধহয় জানিতে পারিয়াছেন। আবার সংবাদ দিয়া কি নতুন প্রকার নতুন বিপদে নিপতিত হইব? পরামর্শ স্থির হইল না। নানা প্রকার ভাবিতেছেন। এমন সময় নূতন সংবাদ আসিল। মদিনা হইতে হোসেনের প্রেরিত সহস্র সৈন্য সহ মুসলিম আসিয়া নগরে উপস্থিত, রাজদরবারে আসিতে ইচ্ছুক। পরম্পরায় এই সংবাদ শুনিয়া জিয়াদ আরো চিন্তিত হইলেন। হোসেন স্বয়ং না আসিয়া দূত পাঠাইবার কারণ কি? হইতে পারে এটি আমার প্রথম পরীক্ষা। আমার মনোগত ভাব জানিবার জন্যই হয়তো দূত প্রেরণ। মনে মনে এইরূপ স্থির করিয়া সাদরে মুসলিমকে অভ্যর্থনা করিয়া সভাগৃহে আনিতে প্রধানমন্ত্রীকে আদেশ করিলেন। মুসলিম সভায় উপস্থিত হইলে জিয়াদ করজোড়ে বলিতে লাগিলেন, দূতবর, বোধহয় প্রভু হোসেনের আজ্ঞাক্রমে আপনার আগমন হইয়াছে। প্রভু না আসিবার কারণ কি? এই সিংহাসন তাহার জন্য শূন্য আছে। রাজকার্য বহুদিন হইতে বন্ধ রহিয়াছে। প্রজাগণ সভাসদগণ প্রভুর আগমনের প্রতীক্ষায় পথপানে চাহিয়া রহিয়াছে। আমি যে চির কিঙ্কর দাসানুদাসের অনুপযুক্ত, আমিও সেই পবিত্র পদে সেবা করিবার আশায় এতদিন সমুদায় কার্য পরিত্যাগ করিয়া বসিয়াছি। কি দোষে প্রভু আমাদেরকে বঞ্চিত করিলেন বুঝিতে পারিতেছি না। মুসলিম বলিলেন, ইমাম হোসেন শীঘ্রই মদিনা পরিত্যাগ করিবেন। মদিনাবাসীরা অনেক প্রতিবন্ধকতা করায় শীঘ্র শীঘ্র আসিতে পারেন নাই। আপনাকে সান্ত্বনা করিয়া আশ্বস্ত করিবার জন্য অগ্রে আমাকে পাঠাইয়া দিয়েছেন, তিনি শীঘ্রই আসিবেন। আব্দুল্লাহ জিয়াদ পূর্ববৎ করজোড়ে বলিতে লাগিলেন, আপনি প্রভুর পক্ষ হইতে আসিয়াছেন। আমরা আপনাকে প্রভুর ন্যায়ই গ্রহণ করিব, প্রভুর ন্যায়ই দেখিব এবং প্রভুর ন্যায়ই মান্য করিব। এই বলিয়া মুসলিমকে রাজসিংহাসনে বসাইয়া আব্দুল্লাহ জিয়াদ ভৃত্যের ন্যায় সেবা করিতে লাগিলেন। অমাত্যগণ, সভাসদগণ, রাজকর্মচারীগণ সকলেই আসিয়া রীত্যানুসারে উপঢৌকন সহিত নতশিরে ভক্তি সহকারে রাজদূতকে রাজা বলিয়া মান্য করিলেন। ক্রমে অধীন রাজগণ মর্যাদা রক্ষা করিয়া ন্যূনতা স্বীকারে নতশিরে প্রণিপাত করিলেন। মুসলিম কিছুদিন নির্বিঘ্নে রাজকার্য চালাইলেন। অধীন সর্বসাধারণ তাহার আজ্ঞাকারী আব্দুল্লাহ জিয়াদ
সদা সর্বদা আজ্ঞাবহ কিঙ্করের ন্যায় উপস্থিত থাকিয়া মুসলিমের আদেশ প্রতিপালনে ভক্তি প্রাধান্য দেখাইলেন। মুসলিমের মনে সন্দেহের নামমাত্র রহিল না। অনেক অনুসন্ধান করিয়াও কোন প্রকারের কপট ভাব, লক্ষণ, ষড়যন্ত্রের অভিসন্ধি, এজিদের সহিত যোগাযোগ, কুমন্ত্রণা, এজিদের পক্ষ হইয়া বাহ্যিক প্রণয় ভাব, অন্তরে তৎ বিপরীত, ইহার কিছুই জানিতে পারিলেন না। দুই কর্ণ হইতে তো সন্ধানের অঙ্কুর পাইবেন। যাহা আছে তাহা জিয়াদের অন্তরেই রহিয়াছে। কুফানগরে জিয়াদের অন্তর্ভিন্ন হোসেন সম্বন্ধীয় নিগুড় কথা কাহারও কর্ণে প্রবেশ করে নাই। এমনকি জিয়াদ অন্তর হইতে সে কথা আপন মুখে আনিতেও কত সতর্ক ভাব অবলম্বন করিয়াছেন, অপরের কর্ণে যাইবার কোনই সম্ভাবনা নাই। মুসলিম পরাস্ত হইলেন, তাহার সন্ধান ব্যর্থ হইল, চতুরতা ভাসিয়া গেল। বাধ্য হইয়া কুফার আনুপর্বিক সমস্ত বিবরণ মদিনায় লিখিয়া পাঠাইলেন। এই লিখিলেন, হযরত, নির্বিঘ্নে আমি কুফায় আসিয়াছি। রাজা জিয়াদ সমাদরে আমাকে গ্রহণ করিয়াছেন, কোনো কপটতা জানিতে পারি নাই। নগরবাসীরা ইমাম নামে চির বিশ্বস্ত এবং চিরভক্ত, লক্ষণে তাহাও বুঝিলাম। এখন আপনার যেরূপ অভিরুচি। বশম্বদ মুসলিম। হোসেন পত্র পাইয়া মহা সন্তুষ্ট হইলেন। পুত্র, কন্যা, ভ্রাতুষ্পুত্র, ভ্রাতৃবধূদ্বয় প্রভৃতি সহিত ঈশ্বরের নাম করিয়া কুফায় যাত্রা করিলেন। ৬০ সহস্র লোক মদিনা পরিত্যাগ করিয়া হোসেনের অনুগামী হইল। ইমাম হোসেন সকলের সহিত একত্রে কুফাভিমুখে আসিতে লাগিলেন। কিন্তু এজিদের কথা মনে হইলেই তাহার মুখ সর্বদা রক্তবর্ণে রঞ্জিত হইয়া উঠিল। হযরতের রওজা আশ্রয় থাকায় কোনদিন কোন মুহূর্তে অন্তরে ভয় সঞ্চার হয় নাই। এক্ষণে প্রতি মুহূর্তে এই আশঙ্কা যে ইজিদের সৈন্য পশ্চাৎবর্তী হইয়া আক্রমণ করিলে আর নিস্তার নাই। ক্রমে দিন অতীত হইল। ১১ দিনের পর হোসেনের অন্তর হইতে ইজিদের ভয় ক্রমে ক্রমে দূর হইতে লাগিল। মনে সাহস এই যে কুফা অতি নিকট, সেখানে ইজিদের ক্ষমতা কি। একেবারে নিশ্চিন্ত হইয়া যাইতে লাগিলেন। আব্দুল্লাহ জিয়াদের গুপ্তচরগণ চতুর্দিকে রহিয়াছে। হোসেনের মদিনা পরিত্যাগ হইতে এ পর্যন্ত যে দিন যে প্রকারে যে স্থানে অবস্থিতি করিতেছেন, যেখানে যাইতেছেন, সকল সংবাদই প্রতিদিন দামেস্কে এবং কুফায় যাইতেছে। কুফানগরে মুসলিমকে প্রকাশ্য রাজসিংহাসনে জিয়াদ বিশেষ ভক্তি সহকারে বসাইয়াছেন। পৃষ্ঠা ১৪৭। মুসলিম প্রকাশ্য রাজা, কিন্তু জিয়াদের মতে তিনি এক প্রকার বন্দী। সহস্র সৈন্য সহিত মুসলিম কুফায় বন্দী। জিয়াদ এমন কৌশলে তাহাকে রাখিয়াছে এবং মুসলিমের আদেশানুসারে কার্য করিতেছেন যে মুসলিম জিয়াদ চক্রে বাস্তবিক সৈন্য সহ বন্দী, তাহা তিনি কিছুই জানিতে পারিতেছেন না, কেবল হোসেনের আগমন প্রতীক্ষা। ঈশ্বরের মহিমার অন্ত নাই। একটি সামান্য বৃক্ষপত্রে তাহার শত সহস্র মহিমা প্রকাশ পাইতেছে। একটি পতঙ্গের ক্ষুদ্র পালকে তাহার অনন্ত শিল্পকার্য বিভাসিত হইতেছে। অনন্ত বালুকা রাশির একটি ক্ষুদ্র বালুকণাতে তাহার অনন্ত করুণা আকার হইয়াছে। তুমি আমি সে করুণা হয়তো জানিতে পারিতেছি না, কিন্তু তাহার লীলা খেলার মাধুর্য, কীর্তিকলাপে বৈচিত্র্য, বিশ্ব রঙ্গভূমির বিশ্ব ক্রীড়া একবার পর্যালোচনা করিলে ক্ষুদ্র মানব বুদ্ধি বিচেতন হয়। তন্মধ্যে প্রবেশ করিয়া অনুমাত্র বুঝিবার ক্ষমতা মানুষী বুদ্ধিতে সুদুর্লভ। সেই অব্যর্থ কৌশলীর কৌশল চক্র ভেদ করিয়া তন্মধ্যে প্রবেশ করে কাহার সাধ্য। ভবিষ্যৎ গর্ভে কি নিহিত আছে কে বলিতে পারে। কোন মহাজ্ঞানী পণ্ডিত তাহার কৌশলের কণামাত্র বুঝিয়া তদ বিপরীত কার্যে সক্ষম হইতে পারেন। জগতে সকলেই বুদ্ধির আয়ত্তাধীন, কিন্তু ঈশ্বরের নিয়োজিত কার্যে বুদ্ধি অচল, অক্ষম, অস্ফুট এবং অতি তুচ্ছ। ৬০ সহস্র লোক হোসেনের সঙ্গে কুফায় যাইতেছে। সূর্যদেব পথ দেখাইতেছেন। তরু পর্যন্ত নির্ঝরিণী পথের চিহ্ন দেখাইয়া লইয়া যাইতেছে। কুফায় পথ পরিচিত কত লোক তন্মধ্যে রহিয়াছে, কত লোক সেই পথে যাইতেছে। চক্ষু বদ্ধ করিয়াও তাহারা কৃষ্ণনগরে যাইতে অসমর্থ নহে। সেই সর্বশক্তিমান পূর্ণ কৌশলে আজ সকলেই অন্ধ, চক্ষু থাকিতেও অন্ধ। তাহার যে আজ্ঞা সেই কার্য। একদিন যে আজ্ঞা করিয়াছেন তাহার পর বৈলক্ষণ্য নাই, বিপর্যয় নাই, ভ্রম নাই।
একবার মনোনিবেশ পূর্বক অনন্ত আকাশে, অনন্ত জগতে, অনন্ত প্রকৃতিতে বাহ্যিক নয়ন একেবারে নিক্ষিপ্ত করিয়া যথার্থ নয়নে দৃষ্টিপাত করো, সেই মহাশক্তির কিঞ্চিৎ শক্তি বুঝিতে পারিবে। যাহা আমরা ধারণা করিতে পারি তাহা দেখিয়া একেবারে বিহ্বল হইতে হয়। তাহার আজ্ঞা অলঙ্ঘনীয়, বাক্য অব্যর্থ। হোসেন মহানন্দে কুফায় যাইতেছেন, ভাবিতেছেন কুফায় যাইতেছি, কিন্তু ঈশ্বর যে তাহাকে পথ ভুলাইয়া বিজন বন কারবালার পথে লইতেছেন তাহা তিনি কিছুতেই বুঝিতে পারিতেছেন না। কেবল তিনি কেন, ৬০,০০০ লোক চক্ষু থাকিতেও যেন অন্ধ। আব্দুল্লাহ জিয়াদের সন্ধানী অনুচরগণ গোপনে আব্দুল্লাহ জিয়াদের নিকট যাইয়া সংবাদ দিল যে ইমাম হোসেন মদিনা হইতে ৬০,০০০ সৈন্য সঙ্গে করিয়া কুফায় আসিতেছিলেন, পথ ভুলিয়া ঘোর প্রান্তরে কারবালাভিমুখে যাইতেছেন। আব্দুল্লাহ জিয়াদ মহাসন্তুষ্ট হইয়া শুভ সংবাদবাহী আগন্তুক চরকে যথোপযুক্ত পুরস্কৃত করিয়া বলিলেন, তোমাকেই আজ কাসেদ পদে বরণ করিয়া দামেস্কে পাঠাইতেছি। পৃষ্ঠা ১৪৮। আব্দুল্লাহ জিয়াদ এজিদের নিকট পত্র লিখিলেন, বাদশার অনুগ্রহে দাসের প্রাণদান হোক। আমি কৌশল করিয়া মুহাম্মদের রওজা হইতে ইমাম হোসেনকে বাহির করিয়াছি। বিশ্বস্ত গুপ্ত সন্ধানী অনুচর মুখে সন্ধান পাইলাম যে ইমাম হোসেন কুফা নগরের পথ ভুলিয়া দাস্ত কারবালা অভিমুখে যাইতেছেন। তাহার পূর্বপ্রেরিত সাহসী মহাবীর মুসলিমকে কৌশলে বন্দী করিয়া রাখিয়াছি। এই অবসরে হোসেনের পশ্চাৎ পশ্চাৎ কতগুলি ভালো ভালো সৈন্য প্রেরণ করা নিতান্ত আবশ্যক। ওদবে অলিদকে কুফার দিকে সৈন্যসহ পাঠাইলে প্রথমে মুসলিমকে মারিয়া পরে তাহারাও হোসেনের পশ্চাৎবর্তী হইয়া হোসেনকে আক্রমণ করিবে। প্রথমে মুসলিমকে মারিতে পারিলে আর হোসেনের মস্তক দামেস্কে পাঠাইতে কিছুই বিঘ্ন হইবে না, ক্ষণকাল বিলম্ব হইবে না। আব্দুল্লাহ জিয়াদ সহস্রে পত্র লিখিয়া গুপ্ত সন্ধানী অনুচরকে কাসেদ পদে নিযুক্ত করিয়া দামেস্কে পাঠাইলেন। এদিকে মুসলিমের নিকট দিন দিন আরো ন্যূনতা স্বীকার করিয়া তাহার যথোচিত সেবা করিতে লাগলেন এবং সময় সময় হোসেনের আগমনে বিলম্বজনিত দুঃখে নানা প্রকার দুঃখ প্রকাশ করিয়া মুসলিমকে নিশ্চিন্ত রাখিবার চেষ্টা করিতে লাগিলেন। আব্দুল্লাহ জিয়াদ প্রেরিত কাসেদ পুরস্কার লোভে দিবারাত্রি পরিশ্রম করিয়া দামেস্কে পৌঁছিলেন। দামেস্কাধিপতি এজিদ কাসেদের পরিচয় পাইয়া সমুদয় বৃত্তান্ত নির্জনে অবগত হইয়া মহানন্দে কাসেদকে যথোচিত পুরস্কৃত করিয়া প্রধান প্রধান সৈন্য ও সৈন্যাধ্যক্ষগণকে আহ্বানপূর্বক বলিতে লাগিলেন, এতদিনের পর আমার পরিশ্রমের ফল ফলিয়াছে। আব্দুল্লাহ জিয়াদ কৌশল করিয়া হোসেনকে মদিনা হইতে বাহির করিয়াছেন। তোমরা এখনই প্রস্তুত হইয়া হোসেনের অনুসরণ করো। মরুস্থল কারবালার পথে যাইলে পলাতক হোসেনের দেখা পাইবে। যদি পথের মধ্যে আক্রমণ করিবার সুযোগ না হয় তবে একবারে নির্দিষ্ট স্থানে যাইয়া অগ্রে ফোরাত নদীর পূর্বকূল বন্ধ করিবে। মদিনা হইতে কুফা পর্যন্ত গমনোপযোগী আহারী এবং পানীয় বস্তু সুবিধা করিয়া হোসেন মদিনা পরিত্যাগ করিয়াছেন। সঙ্গেও ৬০,০০০ লোক। ইহাদের পানোপযোগী জল সর্বদা সংগ্রহ করা সহজ কথা নহে। তোমাদের প্রথম কার্যই কারবালার ফোরাত নদীর কূল আবদ্ধ করিয়া রাখা। হোসেন পক্ষীয় একটি প্রাণীও যেন ফুয়াত কূলে আসিতে না পারে, ইহার বিশেষ উপায় করিতে হইবে। দিবারাত্রি সর্বদা সতর্কভাবে থাকিবে যে কোনো সময় কোনো সুযোগে একপাত্র জল হোসেনের কি তৎসঙ্গী কোনো লোকের আশু প্রাপ্য না হয়। বাড়ি রোধ করিতে পারিলেই তোমাদের কার্য সিদ্ধ হইবে। হোসেনের মস্তক যে ব্যক্তি এই দামেস্কে আনিয়া আমার সম্মুখে উপস্থিত করিবে তৎক্ষণাৎ তাকে ১,০০,০০০ মুদ্রা পুরস্কার দিব এবং বিজয়ী সৈন্যদিগের নিমিত্ত দামেস্কের রাজভাণ্ডার খুলিয়া রাখিব। পৃষ্ঠা ১৪৯। যাহার যত ইচ্ছা সে তাহা গ্রহণ করিতে পারিবে, কোনো প্রতিবন্ধক থাকিবে না। প্রধান প্রধান সৈন্যগণ ওমর, সীমার প্রভৃতি বলিয়া উঠিলেন, মহারাজ, এবারে হোসেনের মস্তক না লইয়া আর দামেস্কে ফিরিব না। সীমার অতি দর্পে বলিতে লাগিল, আর কেহই পারিবে না, আমি হোসেনের মাথা কাটিব, নিশ্চয়ই কাটিব, পুরস্কার আমিই লইব, আর কেহই পারিবে না। হোসেনের মাথা না লইয়া সীমার এ নগরে আর আসিবে না, এই সীমারে দৃঢ় প্রতিজ্ঞা।
এজিদ বলিলেন, পুরস্কারও ধরা রহিল। এই বলিয়া আবদুল্লাহ সিমারকে প্রধান সৈন্যাধ্যক্ষ পদে নিয়োজিত করিয়া বিদায় করিলেন। পাঠকগণ, এতদিন আপনাদের সঙ্গে আসিতেছি, কোনোদিন মনের কথা বলি নাই। বিষাদ সিন্ধুতে হাসি রহস্যের কোনো কথা নাই, তন্নিমিত্তে পর্যন্ত হাসি নাই। কাঁদিবার অনেক কথা আছে, তথাচ নিজে কাঁদিয়া আপনাদেরকে কাঁদাই নাই। আজ মন কাঁপিয়া উঠিল। সিমার হোসেনের মস্তক না লইয়া আজ দামেস্কে ফিরিবে না প্রতিজ্ঞা করিল। সিমার কে? পরিচয় এখনো প্রকাশ পায় নাই, কিন্তু ভবিষ্যতে ইহার পরিচয় অপ্রকাশ থাকিবে না। সিমারের নামে কেন যে হৃদয়ে আঘাত লাগিতেছে জানি না। সিমারের রূপ কোন লেখকই বর্ণনা করে নাই, আমিও করিব না। কল্পনা তুলি হস্তে তুলিয়া আজ আমি এখন সেই সিমারের রূপ বর্ণনে অক্ষম হইলাম। কারণ বিষাদ সিন্ধু সমুদায় অঙ্গই ধর্মকাহিনীর সহিত সংশ্লিষ্ট। বর্ণনায় কোন প্রকার ন্যূনাধিক্য হইলে প্রথমত পাপের ভয়, দ্বিতীয়ত মহাকবিদিগের মূল গ্রন্থের অবমাননা ভয়ে তাহাদেরই বর্ণনায় যোগ দিলাম। সিমারের ধবল বিশাল বক্ষে লোমের চিহ্নমাত্র নাই, মুখাকৃতি দেখিলেই নির্দয় পাষাণ হৃদয় বলিয়া বোধ হইত। দন্তরাজি দীর্ঘ বক্রভাবে জড়িত। প্রাচীন কবির এইমাত্র আভাস এবং আমারও এইমাত্র বলিবার অধিকার। নাম সিমার। এজিদ সৈন্যদেরকে নগরের বাহির করিয়া দিয়া ফিরিয়া আসিলেন। আবদুল্লাহ জিয়াদের লিখনানুসারে মারওয়ানকে সৈন্যসহ মদিনা পরিত্যাগ করিয়া কুফা নগরে মুসলিমকে আক্রমণ করিবার জন্য আদেশ প্রদান করিলেন। সংবাদবাহক সংবাদ লইয়া যাইবার পূর্বেই ওতবে, ওলিদ ও মারওয়ান সৈন্যসহ হোসেনের অনুসরণ করিতে কুফার পথে যাত্রা করিয়াছিলেন। পথিমধ্যে দামেস্কের কাশেদ মুখে সমুদায় বৃত্তান্ত অবগত হইয়া ওলিদ এবং মারওয়ান অবিশ্রামে কুফাভিমুখে সৈন্য সমভিবাহারে যাইতে লাগিলেন। দিবারাত্রি পরিশ্রম করিয়া বুদ্ধির গম্য চিন্তার বহির্ভূত অল্প সময়ের মধ্যে কুফার নিকটবর্তী হইলে জিয়াদের অনুচরেরা জিয়াদের নিকট সংবাদ দিল যে মহারাজ এজিদের সৈন্যাধ্যক্ষ মারওয়ান এবং ওতবে ওলিদ সৈন্যসহ নগর প্রান্তে উপস্থিত হইয়াছেন। কি কর্তব্য? পৃষ্ঠা 150। জিয়াদ এতৎ সংবাদে মহাসন্তুষ্ট হইয়া মুসলিম সমীপে যাইয়া করজোড়ে বলিতে লাগিলেন, বাদশাহ নামদার, এজিদের প্রধান সৈন্যাধ্যক্ষ মহাবীর মারওয়ান এবং ওতবে ওলিদ কুফার অতি নিকটবর্তী হইয়াছে। বোধহয় অদ্যই নগর আক্রমণ করিবে। প্রভু হোসেনের আশায় এতদিন রহিলাম, তিনিও আসিলেন না। শত্রুপক্ষ নগরের সীমার নিকটবর্তী, এক্ষণে কি আদেশ হয়? মুসলিম বলিলেন, আমরা এমন কাপুরুষ নহি যে শত্রু অস্ত্রের আঘাত সহ্য করিয়া নগর রক্ষা করিব। আমি এখনই আমার সঙ্গী সৈন্য লইয়া মারওয়ানের গতিরোধ করিব এবং নগর আক্রমণে বাধা দিয়া তাহাদিওকে আক্রমণ করিব। আপনি যত শীঘ্র পারেন কুফার সৈন্য লইয়া আমার পশ্চাৎবর্তী হন। সৈন্য সহ আপনি আমার পশ্চাৎরক্ষক থাকিলে ঈশ্বর কৃপায় আমি সহস্র মারওয়ানকে অতি তুচ্ছ জ্ঞান করি। এই কথা বলিয়াই মুসলিম মদিনার সৈন্যগণকে প্রস্তুত হইতে অনুমতি সংকেত করিলেন। মদিনাবাসীরা এজিদ এবং এজিদের সৈন্য শুনিতে তরবারি রঞ্জিত করিতে সদা সর্বদা প্রস্তুত। মুসলিমের সাংকেতিক অনুমতি মারওয়ানের সহিত যুদ্ধের অনুমান প্রসঙ্গ পাইয়াই সৈন্যগণ মার মার শব্দে শ্রেণীবদ্ধপূর্বক মুসলিমের সম্মুখে দণ্ডায়মান হইল। সৈন্যদিগের উৎসাহ দেখিয়া মুসলিম দ্বিগুণতর উৎসাহে অশ্বে আরোহণ করিলেন এবং মুহূর্ত মধ্যে সৈন্যশ্রেণী শ্রেণীবদ্ধপূর্বক নগরের বাহির হইলেন। কুফার সৈন্যগণ অত্যল্প সময়ের মধ্যে সুসজ্জিত হইয়া পূর্বতন প্রভু জিয়াদের সহিত সমরে চলিলেন। মুসলিম নগরের বাহির হইয়াই দেখিলেন যে এজিদের চিহ্নিত পতাকা শ্রেণী বায়ুর সহিত ক্রীড়া করিতেছে, যুদ্ধবাদ্য মহা ঘোর রবে বাদিত হইতেছে। সৈন্যগণকে বলিলেন, ভাই সকল, যে এজিদ, যে মারওয়ান, যে ওতবে আলীদের ভয়ে হোসেন মদিনাবাসীদের জন্য, মদিনাবাসীদিগের বিপদ উপদ্রব হইতে রক্ষার জন্য কুফায় আসিতে মনস্থ করিয়া অগ্রে আমাদিগকে পাঠাইয়াছেন, সেই বিধর্মী কাফের তাহারই উদ্দেশ্যে কি আমাদের প্রাণ লইতে, কি আমাদিগকে যে এত সাহায্য করিতেছে, সে জিয়াদের প্রাণ বিনাশ করিতে আসিয়াছে। কুফার সৈন্য আসিতে এখনো অনেক বিলম্ব।
শত্রুকে সময় দিলেই চতুর্গুণ বল বৃদ্ধি হয়, আর অপেক্ষা নাই, কুফার সৈন্য আসিবে, একত্রে যাইব, ইহা বলিয়া আর সময় নষ্ট করিব না। আমরা অগ্রে গিয়া শত্রুপক্ষকে বাধা দিয়া আক্রমণ করি। মুসলিম সহস্র সৈন্য লইয়া একেবারে শত্রুপক্ষের সম্মুখীন হইলেন এবং তুমুল যুদ্ধ আরম্ভ হইল। জিয়াদ কুফার সৈন্য সংগ্রহ করিয়া মুসলিমের পশ্চাৎবর্তী হইলেন। নগরের অন্তঃসীমা শেষ তোরণ পর্যন্ত আসিয়া দেখিলেন নগরের অন্তঃসীমায় যুদ্ধ আরম্ভ হইয়াছে। সৈন্যগণ অবাক হইল। সকলেই পূর্বপ্রভুর আজ্ঞা হঠাৎ লঙ্ঘন করা বিবেচনা সিদ্ধ নহে এই বলিয়া বিরক্তভাবে দণ্ডায়মান রহিল। আব্দুল্লাহ জিয়াদ বলিতে লাগিলেন, আমি এতদিন মনের কথা তোমাদেরকে কিছুই বলি নাই, আজ বলিবার সময় হইয়াছে বলিয়াই এক্ষণে বলিতেছি। পৃষ্ঠা 151। হোসেনকে রাজ্যদান আমার চাতুরী মাত্র। আমি মহারাজ এজিদের আজ্ঞাবহ, অনুগৃহীত, আশ্রিত এবং দামেস্কাধিপতি আমার একমাত্র পূজ্য, কারণ আমি তাহার অধীনস্থ প্রজা। সেই রাজাদেশে হোসেনকে কৌশল করিয়া বন্দী করাই আমার মুখ্য উদ্দেশ্য। ঘটনাক্রমে তাহা হইল না। মুসলিমকে যে উদ্দেশ্যে সিংহাসনে বসাইয়াছিলাম তাহা এক প্রকার সম্পূর্ণ হইল, কিন্তু মূল উদ্দেশ্য সফল হইল না। মহারাজ এজিদের সৈন্য আসিয়াছে, কৌশলে মুসলিমকেও নগরের বাহির করিয়া মহারাজ এজিদের সৈন্য সম্মুখীন করিয়া দিলাম। রাজাজ্ঞা প্রতিপালিত হইল। আমাদের নগরের বাহিরে কোনো প্রয়োজন নাই, আমরা যুদ্ধে যাইব না, মুসলিমের সহায়তা করিব না। নগর তোরণ আবদ্ধ করো, বলবান সাহসী সৈনিক পুরুষ দ্বারা রক্ষা হোক। মুসলিমের বাঁচিবার সাধ্য নাই। উদ্বে অলিদের অস্ত্র সম্মুখীন হইলে মুসলিমকে ইহজগৎ পরিত্যাগ করিতে হইবে। তথাচ যদি মুসলিম যুদ্ধে পরাস্ত হইয়া প্রাণ রক্ষার জন্য নগরে আশ্রয় লইতে নগরদ্বারে উপস্থিত হয়, কিছুতেই নগর মধ্যে প্রবেশ করিতে দিবে না। সৈন্যাধ্যক্ষ এবং সৈন্যগণ আব্দুল্লাহ জিয়াদের বাক্যে একেবারে অবাক হইয়া রহিল। জিয়াদের মনে এত চাতুরী, এত ছলনা, এত প্রতারণা তাহাতে আরো আশ্চর্যান্বিত হইল। কি করিবে? নগরদ্বার রুদ্ধ করিয়া দ্বারের নিকটবর্তী স্থানেই সৈন্য সহিত সকলেই একত্র হইয়া রহিল। উদ্বে ওলীদ মুসলিমকে দেখাইয়া সৈন্যগণকে বেগে অগ্রসর হইতে অনুমতি করিলেন। মুসলিম উদ্বে ওলীদের আক্রমণে বাধা দিয়া বিশেষ পারদর্শিতা সহিত ব্যূহ রচনা করিয়া শত্রু সম্মুখে সৈন্যদেরকে দণ্ডায়মান করাইলেন, কিন্তু আক্রমণ করিতে আর সাহসী হইলেন না, আত্মরক্ষাই আবশ্যক মনে করিলেন। কুফার সৈন্য কত নিকটবর্তী হইয়াছে তাহা দেখিতে পশ্চাতে ফিরিয়া যাহা দেখিলেন তাহাতে মুসলিমের মস্তক ঘুরিয়া গেল। জনপ্রাণী মাত্র নাই, অথচ নগর তোরণ বন্ধ। মুসলিম একেবারে হতবুদ্ধির ন্যায় হইয়া নগরের দিকে বারংবার চাহিয়া দেখিলেন পূর্ব প্রকারেই নগরদ্বার বদ্ধ রহিয়াছে। নিশ্চয়ই মনে মনে জানিলেন যে সকল জিয়াদের চাতুরী চতুরতা করিয়া আমাকে নগরের বাহির করিয়াছে। এখন নিশ্চয়ই জানিলাম যে জিয়াদের মনে নানা প্রকার দুরভিসন্ধি ছিল। হোসেন বধের জন্য এই মায়াজাল বিস্তার, তাহাতে আর সন্দেহ নাই। ভালোই হইয়াছে, কুফায় আসিলে যে প্রকার বিপদগ্রস্ত হইতেন তাহা আমার ভাগ্যেই ঘটিল। মুসলিমের প্রাণ যাইয়াও যদি হোসেনের প্রাণ রক্ষা হয় তাহাও মুসলিমের পক্ষে সার্থক। মুসলিম হতাশ হইলেন না, কিন্তু তাহাকে নূতন প্রকারের চিন্তার আলোচনায় প্রবৃত্ত হইতে হইল। নিজ সৈন্য এবং কুফার সৈন্যের সাহায্যে যে যে প্রকার যুদ্ধের কল্পনা করিয়াছিলেন এক্ষণে তাহা পরিবর্তন করিয়া নূতন রূপে চিন্তায় নিমগ্ন হইলেন। পৃষ্ঠা 152। ওদিকে উদ্বে ওলীদ কি মনে করিয়া আর অগ্রসর হইলেন না। আপন আয়ত্তাধীনে সম্ভব মতো দূরে থাকিয়াই দ্বৈরথ যুদ্ধ আরম্ভ করিবার অভিপ্রায়ে মহাবীর উদ্বে ওলীদ গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, মুসলিম, যদি নিতান্তই যুদ্ধ সাধ হইয়া থাকে তবে আইস, আমারাই উভয় যুদ্ধ করি। জয় পরাজয় আমাদের উভয়ের উপরেই নির্ভর। অনর্থক অন্য অন্য প্রাণ বিনষ্ট করিবার আবশ্যক কি? মুসলিম সে কথার উত্তর না দিয়া কতক সৈন্য সহিত উদ্বে ওলীদকে ঘিরিয়া ফেলিলেন। উদ্বে ওলীদ আবার বলিলেন, মুসলিম, এই কি যুদ্ধের রীতি না বীর পুরুষের কর্তব্য কার্য? কে তোমাকে বীর আখ্যা দিয়াছিল? কহ মহারথী, এ কি মহারথী প্রথা?
মুসলিম সে কথা কর্ণপাত না করিয়া সৈন্যদেরকে বলিলেন, ভ্রাতৃগণ, বিধর্মীর হস্তে মৃত্যুই বড় পুণ্য। প্রভু মোহাম্মদের দৌহিত্রগণকে যাহারা, যে পাপাত্মারা, যে নর পিশাচেরা শত্রু মনে করে, তাদের প্রাণ বিনাশের চেষ্টা করে তাহাদের হস্তে প্রাণ বিসর্জন করিতে পারিলে তাহা অপেক্ষা ইহজগতে আর কি অধিকতর সুখ আছে? একদিন মরিব বলিয়াই জন্মিয়াছি, এই মরণে সুখ সহস্র সহস্র পাপ থাকিলেও সর্বসুখ ভোগের অধিকার এমন মরণে কে না সুখী হয়? আমরা যুদ্ধে জয়ী হইব না আশাও করি না, তবে বিধর্মীর হস্তস্থিত তরবারি ইসলাম শনিতে রঞ্জিত হইয়া পরিণামে আমাদেরকে সর্বসুখের অধিকারী করিবে, এই আমাদের আশা। জয়ের আশা আর মনে করিও না, আজই যুদ্ধের শেষ, আজই আমাদের জীবনের শেষ। মুসলিম এই বলিয়া উদ্বে অলিদের প্রতি অস্ত্র বর্ষণ করিতে লাগিলেন। মারওয়ান দেখিলেন যে অলিদের পরমায়ু শেষ হইল, সমুদয় সৈন্য একত্র করিয়া মুসলিম আক্রমণ করিয়াছে। ইহাতে একা এক প্রাণ কতক্ষণ অলিদ প্রাণ রক্ষা করিবে? ক্ষণকাল বিলম্ব না করিয়া মারওয়ান সমুদয় সৈন্য সহ মুসলিমকে আক্রমণ করিলেন। ভয়ানক যুদ্ধ আরম্ভ হইল। মুসলিমের জীবনের আশা নাই, তাহার সৈন্যগণ বিধর্মীর হস্তে মরিবে সেই আশায় কেবল মারিতেই লাগিলেন। ভবিষ্যৎ জ্ঞান, পশ্চাৎ লক্ষ্য, পার্শ্বের দৃষ্টি ইত্যাদি প্রতি কিছুই লক্ষ্য রাখিলেন না। মহাবীর মুসলিম দুই হস্তে তরবারি ধরিলেন, অশ্ববলগা দন্তে আবদ্ধ করিলেন, শত্রু সৈন্য অকাতারে কাটিয়া চলিলেন। মধ্যে মধ্যে আল্লাহ আকবর নিনাদের দ্বিগুণ উৎসাহে সৈন্যদেরকে উৎসাহিত করিলেন। উদ্বে অলিদ ও মারওয়ান বহু পরিশ্রম ও বহু চেষ্টা করিয়াও মুসলিমের লঘু হস্তচালিত চপলাবৎ তরবারি সম্মুখে আর তিষ্ঠিতে পারিলেন না। ক্ষণকাল মধ্যে সৈন্যগণ ছত্রভঙ্গ হইয়া দিকবিদিকে পলাইতে লাগিল। মুসলিমের সৈন্যগণ ওই পলাইত শত্রু পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইয়া দেহ হইতে বিধর্মী মস্তক মৃত্তিকাশায়ী করিতে লাগিল। পৃষ্ঠা 153। আবদুল্লাহ জিয়াদ নগর তোরণ পরিস্থ অতি উচ্চ মঞ্চে উঠিয়া উভয় দলের যুদ্ধ দেখিতেছিলেন। দেখিলেন মুসলিম তরবারির সম্মুখে কেহই অগ্রসর হইতে পারিতেছে না। বহুতর সৈন্য মৃত্তিকাশায়ী হইয়াছে। যাহারা জীবিত আছে তাহারাও প্রাণ ভয় দিশাহারা হইয়া পলাইতেছে। জিয়াদ মঞ্চ হইতে নামিয়াই দ্বার রক্ষককে বলিলেন, দ্বার খুলিয়া দাও। সৈন্যগণকে আদেশ করিলেন যে আমার পশ্চাৎবর্তী হইয়া মুসলিমকে আক্রমণ করো। আমরা সাহায্য না করিলে উদ্বে অলিদের প্রাণ কখনোই রক্ষা হইবে না। রাজাজ্ঞা প্রাপ্তিমাত্রই লক্ষাধিক সৈন্য জয়নাদে তুমুল শব্দ করিয়া পশ্চাৎ দিক হইতে মুসলিমকে আক্রমণ করিল। আবদুল্লাহ জিয়াদ স্বয়ং যুদ্ধে আসিয়াছেন, মুসলিমের সেদিকে দৃষ্টিপাত নাই। কেবল অশ্ববলগা দন্তে ধারণ করিয়া দুই হস্তে বিধর্মী নিপাত করিতেছেন। যাহাকে যে অবস্থায় পাইতেছেন সেই অবস্থাতেই দেহ হইতে মস্তক ছিন্ন, কাহাকে অশ্ব সহিত একচোটে দ্বিখণ্ডিত করিয়া জন্মসৎ যুদ্ধের স্বাদ মিটাইতেছেন। আবদুল্লাহ জিয়াদ পশ্চাৎ দিক হইতে মুসলিমকে আক্রমণ করিবার উপক্রম করিলেই উদ্বে অলিদ উচ্চস্বরে বলিলেন, মুসলিম, ঈশ্বরের নাম মনে করো। তোমার সাহায্যের জন্য আবদুল্লাহ জিয়াদ লক্ষাধিক সৈন্য লইয়া আসিয়াছেন। মুসলিম জিয়াদের নাম শুনিয়া চমকিত ভাবে পশ্চাতে ফিরিয়া যাহা দেখিলেন তাহাতে আর কিছুই বলিলেন না। কেবলমাত্র বলিলেন, বিধর্মীর কথায় যে বিশ্বাস করিবে, কাফেরের ভক্তিতে যে মুসলমান ভুলিবে, তাহার দশাই এরূপ ঘটিবে। মুসলিম ভীত হইলেন না, যুদ্ধে ক্ষান্ত দিয়াও পরাজয় স্বীকার করিলেন না। পূর্বমত বিধর্মী শনিতে মৃত্তিকা রঞ্জিত করিতে লাগিলেন, কিন্তু তাহাতে কোনই ফল হইল না। চতুর্দিক হইতে অবিশ্রান্ত রূপে মুসলিমের শরীরে স্বর বিদ্ধ হইতে লাগিলে সর্বাঙ্গে শনির ধারা ছুটিল। অশ্বপদতলে বিধর্মীর রক্তস্রোত বহিতেছে। যুদ্ধক্ষেত্র মনুষ্য দেহে পরিপূর্ণ হইয়াছে। শনিৎসিক্ত মৃত্তিকায় ক্ষিপ্রগ্রামী অশ্বপদ স্খলিত হইতেছে। তথাচ মহাবীর মুসলিম শত্রু ক্ষয় করিতে নিবৃত্ত হইতেছেন না। এত মারিতেছেন, কিন্তু কিছুতেই তাহা শেষ হইতেছে না। দিনমণিও সমস্ত দিন এই ঘোরতর যুদ্ধ দেখিয়া লোহিত বর্ণে অস্তমিত হইলেন।
তৎসঙ্গে ইসলাম গৌরব রবি মহাবীর মুসলিম লোহিত বসনে আবৃত হইয়া জগৎ অন্ধকার করিয়া শত্রুহস্তে প্রাণ বিসর্জন পূর্বক স্বর্গবাসী হইলেন। মদিনার একটি প্রাণীও আর বিধর্মীর অস্ত্র হইতে রক্ষা পাইল না। যুদ্ধাবসানে নরপতি জেয়াদ দর্পের সহিত বলিতে লাগিলেন, মদিনার শত্রুকুল মহারাজ এজিদ নামের বলে এই রূপ নির্মূল হইবে, যে রূপ চিন্তা করিয়া কৌশল জাল বিস্তার করিয়াছিলাম, তাহাতে বাদশাহ নামদারের মহাশত্রু আজ সবংশে বিনষ্ট হইত, দৈব বিপাকে তাহা হইল না। পৃষ্ঠা 154। মুসলিমের যে দশা ঘটিল, প্রধান শত্রু হোসেনকে সেই দশায় পতিত হইতে হইত। দামেস্ক এবং কুফার সৈন্যের তরবারিধারে হোসেন মস্তক নিশ্চয়ই দেহ বিচ্ছিন্ন হইত। পরিবার পরিজন সঙ্গীরাও আজ কুফার সিংহদ্বারে সম্মুখ প্রান্তরে রক্তমাখা হইয়া গড়াগড়ি যাইত। ভাগ্যক্রমে হোসেন ৬০,০০০ লোকজন সহ কুফার পথ ভুলিয়া কারবালার পথে গিয়াছে, জিয়াদের হস্ত হইতে রক্ষা পাইয়াছে। সম্পূর্ণরূপে সর্বাংশে যশ লাভ করিতে পারিলাম না, ইহাই আমার নিদারুণ আক্ষেপ। মদিনার একটি প্রাণীও আজ কুফার সৈন্যগণের হস্ত হইতে রক্ষা পায় নাই, সমুদায় শেষ হইয়া জমালয়ে গমন করিয়াছে। একটি প্রাণীও পলাইতে পারে না, ধন্য কুফার সৈন্য। গুপ্তচর গুপ্ত সন্ধানীগণ মধ্য হইতে একজন বলিল, ধর্মাবতার মুসলিমের 2 পুত্র মারা যায় নাই, ধরা পড়িয়া বন্দীও হয় নাই। তাহারা যুদ্ধাবসানে যুদ্ধক্ষেত্র হইতে অতি ত্রস্তপদে নগরের মধ্যে প্রবেশ করিয়াছে। কি কৌশলে যে তাহারা কুফার সৈন্যগণ চক্ষে ধুলি দিয়া প্রাণ বাঁচাইল, আর এ পর্যন্ত যে জীবিত আছে, ইহাই আশ্চর্য। মহারাজ, তাহারা 2 ভ্রাতা এই নগরেই আত্মগোপন করিয়া রহিয়াছে। আমরা বিশেষ সন্ধানে জানিতে পারিয়াছি, তাহারা নগরের বাহিরে যায় নাই, যাইতে পারে নাই। আব্দুল্লাহ জিয়াদ অতি ব্যস্তভাবে বলিতে লাগিলেন, সে কি কথা, মুসলিমের পুত্রদ্বয় জীবিত আছে? আমাত্যগণকে সম্বোধন করিয়া কহিলেন, অহে, এ কি ভয়ানক কথা! ভুজঙ্গ হইতে ভুজঙ্গ শিশুর বিষ যে অত্যধিক মারাত্মক, তাহা কি তোমরা জানো না? এখনই ডঙ্কা বাজাইয়া ঘোষণা প্রচার করো, নগরের প্রতি রাজপথে, ক্ষুদ্র পথে, প্রকাশ্য স্থানে, নগরবাসী প্রতি দ্বারে ডঙ্কা দুন্ধুবি ভেরি বাজাইয়া ঘোষণা করিয়া দাও, যে ব্যক্তি মুসলিমের পুত্রদ্বয়কে ধরিয়া আমার নিকট আনিতে পারিবে, সহস্র মুদ্রা তৎক্ষণাৎ পারিতোষিক পাইবে। আর যে ব্যক্তি মুসলিম পুত্রদ্বয়কে আশ্রয় দিয়া গোপনে রাখিবে, প্রকাশমাত্র বিচার নাই, কোনো কথা জিজ্ঞাসা নাই, দ্বিতীয় আদেশের অপেক্ষা নাই, শূলদণ্ডই তাহার জীবনের সহচর। শূলদণ্ডকেই চির আলিঙ্গন করিয়া, প্রাণের সহিত আলিঙ্গন করিয়া মজ্জাভেদে মরিতে হইবে। আদেশ মতো তখনই ঘোষণা প্রচার হইল, নগরময় ঘোষণা প্রচার হইল। কত লোক অর্থলোভে পিতৃহীন বালকদ্বয়ের অন্বেষণে ছুটিল, নানা স্থানে খুঁজিতে আরম্ভ করিল। পাহাড় পর্বত বন জঙ্গল মাঠ ঘাট চারিদিকে সন্ধান করিয়া ব্যস্ত সহকারে ছুটাছুটি করিয়া বেড়াইতে লাগিল। পৃষ্ঠা 155। মুসলিমের পুত্রদ্বয় ঘোষণা প্রচারের পূর্বেই এক ভদ্রলোকের বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। সেই ভদ্রলোকটি কুফানগরের বিচারপতি কাজী। তিনি বালকোদ্দয় দুঃখিত হইয়া আশ্রয় দিয়াছেন, পরিতোষরূপে আহার করাইয়া শয়নের ব্যবস্থা করিয়া দিয়াছেন। মহাবীর মুসলিমের জন্য আক্ষেপ করিতেছেন। ইতিমধ্যে ঘোষণার বিবরণ শুনিয়া কাজী সাহেব নিতান্তই দুঃখিত হইলেন। কি করেন, কি উপায় পিতৃহীন বালক দুটি প্রাণ রক্ষা হইতে পারে, তাহারই সুযোগ সুবিধা খুঁজিতেছেন, চিন্তা করিতেছেন। বহু চিন্তার পর সংকল্প স্থির করিয়া তাহার জ্যেষ্ঠ পুত্র আসাদকে ডাকিয়া বলিলেন, প্রাণাধিক পুত্র, দেখো, এই পিতৃহীন বালক দুটির প্রাণ রক্ষার উপায় করিতে হইবে। ঘোষণার বিষয় তো শুনিয়াছ, সাবধান সতর্কে নিশীথ সময়ে বালকদ্বয়কে সঙ্গে করিয়া লইয়া নগরের প্রবেশদ্বার পার হইবে। কিছুক্ষণ মদিনার পথে দাঁড়াইলেই মদিনার যাত্রীদল অবশ্যই দেখিতে পাইবে। বহু যাত্রীদলই প্রতিরাত্রে গমন করে, অদ্যও করিবে। তাহাদের কোনো এক দলের সহিত বালকদ্বয়কে সঙ্গী করিয়া দিলেই কাফেলায় মিশিয়া নিরাপদে মদিনায় যাইতে পারিবে। বালক দুটিরও প্রাণ রক্ষা হইবে, আমরাও নরপতি জিয়াদের ঘোষণা হইতে রক্ষা পাইব।
কাজী সাহেব এই কথা বলিয়াই দুই ভ্রাতার কোমরে 50-50 মোহর বাঁধিয়া দিলেন এবং খাদ্য সামগ্রীও পরিমাণ মতো উভয় ভ্রাতার সঙ্গে যাহা তাহারা অনায়াসে লইয়া যাইতে পারে তাহা দিয়া দিলেন। কাজী সাহেবের পুত্র আসাদ পিতৃহীন বালকদ্বয়কে সঙ্গে করিয়া নিশীথ সময় গৃহ হইতে বহির্গত হইলেন। সাবধান সতর্কে নগরে সিংহদ্বার পার হইয়া দেখিলেন একদল যাত্রী মদিনাভিমুখে যাইতেছে, কিন্তু তাহারা কিঞ্চিৎ দূরে গিয়া পড়িয়াছে। আসাদ বলিলেন, ভ্রাতৃগণ দেখিয়াছ, ওই মদিনার যাত্রীদল যাইতেছে, এমন সুযোগ সুবিধা আর নাও পাওয়া যাইতে পারে। ওই যে যাত্রীদল যাইতেছে, তোমরা খোদার নাম করিয়া ওই দলে মিশিয়া চলিয়া যাও। ওই যাত্রী দলে মিশিতে পারিলে আর ভয়ের কোনো কারণ থাকিবে না। তোমাদেরকে এলাহির হস্তে সঁপিলাম, যাও ভাই, আর বিলম্ব করিও না, শীঘ্র যাও ভাই, সেলাম। আসাদ বিদায় হইলেন। ভ্রাতৃদ্বয় ত্রস্ত পদে মদিনার যাত্রী দলের পশ্চাৎ অনুসরণ করিয়া যাইতে লাগিলেন। রজনী ঘোর অন্ধকার, বালুকাময় পথ, তদুপরি প্রাণের ভয়, দুই ভাই একত্রে দৌড়িতে লাগিলেন। অগ্রগামী কাফেলার দিক লক্ষ্য করিয়া দৌড়িতে লাগিলেন। জগৎ কারণ জগদীশ্বরের মহিমার অন্ত নাই। ভ্রাতৃদ্বয় দৌড়িতে দৌড়িতে মদিনার পথ ভুলিয়া পুনরায় নগরের দিকে, কুফা নগরের দিকে আসিতে লাগিলেন। মনে মনে আশা করিয়াছিলেন যাত্রীদল বেশি দূর যায় নাই, এখনই তাহাদের সঙ্গে যাইয়া দলে মিশিতে পারিব। নির্ভয় মদিনা যাইয়া দুঃখিনী মায়ের চরণ দুখানি দেখিতে পারিব। আশা করিলে কি হয়, মানুষের আশা পূর্ণ হয় কই। অদৃষ্ট ফেরে পথ ভুলিয়া, মদিনার পথ ভুলিয়া অন্য পথে কুফা নগরের দিকেই যে আসিতেছেন। দুই ভাই এই দৈব ঘটনার কিছুই বুঝিতে পারিতেছেন না। পৃষ্ঠা 156। ত্রস্তপদে যাইতে যাইতে সম্মুখে দেখিলেন মশারের আলো। আলো লক্ষ্য করিয়া দৌড়িলেন। যাইয়া দেখলেন যাত্রীদল নয়, রাজকীয় প্রহরী দল, অস্ত্রশস্ত্রে সজ্জিত, প্রত্যেকের হস্তে জ্বলন্ত মশাল। প্রহরীদিগে সম্মুখে পড়িতেই তাহারা বালকদ্বয়কে দেখিয়া আকার প্রকার তাহাদের রূপের ছটা দেখিয়া যাহা বুঝিবার বুঝিয়া লইল, আর কি যাইবার সাধ্য আছে, ধরিয়া ফেলিল। পুরস্কার লোভে অগ্রে শহর কোটালীর নিকট লইয়া উপস্থিত করিল। নগরপাল কোটাল উভয় ভ্রাতার আকার প্রকার দেখিয়াই বুঝিয়া লইলেন এই বালকদ্বয়ই বীরবর মুসলিমের হৃদয়ের সার, প্রিয় আত্মজ। নগরপাল ভ্রাতৃদ্বয়ের উপলাবণ্য দেখিয়া যত্নপূর্বক আপন গৃহে রাখিয়া অতি প্রত্যুষে মহারাজ জেয়াদ দরবারে উপস্থিত করিলেন। কুফাধিপতি মুসলিম তনয়দ্বয়ের উপলাবণ্য মুখশ্রী কিঞ্চিৎ কৃষ্ণ কেশের নয়নরঞ্জন দৃশ্য দেখিয়া শিরচ্ছেদ করো এই কথাটার মুখে উচ্চারণ করিতে পারিলেন না। মায়াবশে বশীভূত হইয়া বলিলেন, এই বালকদ্বয়কে দ্বিতীয় আদেশ না হওয়া পর্যন্ত বন্দীখানায় রাখিতে বলো। কারাধ্যক্ষকে আদেশ জানাও যে ইহারা রাজকীয় বন্দী কোন প্রকারে কষ্ট না পায়, বন্দুকগৃহ হইতে বহির্গত হইতেও না পারে, কোন প্রকারে অসম্মান অবমাননা যেন না হয়। দুই ভ্রাতা করজোড়ে সবিনয়ে তাহাদের মনের কথা মুখে প্রকাশ করিতে উদ্যোগী হইতেই এদিকে প্রহরী দল উভয়কে লইয়া কারাগৃহের প্রধান কার্যকারকের নিকটে চলিয়া গেল। তাহারা আব্দুল্লাহ জিয়াদের নিকট একটি কথা বলিতেও সুযোগ পাইলেন না। কারাগৃহে নিত হইলে কারাধ্যক্ষ নাম মাসকুর। উভয় ভ্রাতা রূপমাধুরী দেখিয়া এবং ইহারাই বীরশ্রেষ্ঠ বীর মুসলিমের হৃদয়ের ধন ভাবিয়া আদর ও যত্নের সহিত ভালোবাসিলেন। বন্দিগৃহে না রাখিয়া স্বীয় ভবনে উভয় ভ্রাতাকে লইয়া আহারাদি করাইলেন। বিশ্রাম জন্য শয্যা রচনা করিয়া দিয়া ভাবিতে লাগিলেন, কি করি। রাত্র প্রভাতেই হোক কি দুদিন পরেই হোক, নরপতি নিশ্চয়ই ইহাদের শিরচ্ছেদ আজ্ঞা প্রদান করিবেন। দুটি ভাইকে রক্ষা করি কি প্রকারে। অনেক চিন্তার পর অর্ধনিশা অতীত হইলে দুই ভ্রাতাকে জাগাইয়া বলিলেন, তোমরা আমার সঙ্গে সঙ্গে আইসো, কোনো চিন্তা নাই, আমি তোমাদেরকে রক্ষা করিব। ইহাতে আমার অদৃষ্টে যাহা থাকে হইবে, আইসো আমার সঙ্গে আইসো। মুসলিম পুত্রদ্বয় কারাধ্যক্ষের সঙ্গে সঙ্গে চলিলেন। নগর বাহির হইয়া কারাধ্যক্ষ কিঞ্চিৎ দূরে চলিয়া গিয়া দুই ভ্রাতাকে বলিলেন, শুনো, তোমরা মনোযোগ করিয়া শুনো। এই যে পথের ওপরে দাঁড়াইয়াছি, এই পথ ধরিয়া কুদসিয়া নগরে যাইবে। এই পথ ধরিয়া একটু দ্রুত পদে চলিয়া গেলে রাত্র প্রভাতের পূর্বে কুদসিয়া নগরে যাইতে পারিবে। পৃষ্ঠা 157।
ওই নগরে আমার ভাই আছেন, তাহার নাম, এই নামটি মনে করিয়া রাখিও। নাম করিলেই তাহার বাসস্থান লোকে দেখাইয়া দিবে। আমি যে তোমাদিগকে পাঠাইতেছি তাহার নিদর্শন আমার এই অঙ্গুরী দিতেছি, সাবধানে রাখিও। কিছু বলিতে হইবে না। এই অঙ্গুরীর আমার ভ্রাতাকে দিলেই তিনি তোমাদিগকে তোমাদের গম্যস্থানের কথা জিজ্ঞাসা করিবেন। তোমরা মদিনার নাম করিয়া যে উপায় হয়, যে কোনো কৌশলে হয়, তোমাদেরকে তিনি মদিনা পাঠাইয়া দিবেন। এই অঙ্গুরী লও, খোদার হাতে তোমাদেরকে সঁপিলাম। শীঘ্রই পথ ধরিয়া চলিয়া যাও, কোনো ভয়ের কারণ নাই। সর্ববিপদ হর জয় জগদীশ তোমাদেরকে রক্ষা করিবেন। ভ্রাতৃদ্বয় বিশেষভাবে কৃতজ্ঞতা জানাইয়া অঙ্গুরী লইয়া বিদায় হইলেন। কুদসিয়ার পথে যাইতে লাগিলেন। দয়াময় এলাহির অভিপ্রেত কার্যে বাধা দিতে সাধ্যকার, কার ক্ষমতা তাহার বিধানের বিপর্যয় করে। ভ্রাতৃদ্বয় সারা নিশা ত্রস্তপদে হাঁটিয়া বড়ই ক্লান্ত হইলেন। জ্যেষ্ঠ বললেন, ভাই, বহুদূরে আসিয়াছি, কুফা হইতে বহুদূর কুদসিয়া নগর। এই সেই কুদসি। রাত্রিও প্রভাত হইয়া আসিল। একটু স্থির হইয়া বসিতেই উষার আলোকে চতুর্দিক নয়ন ফলকে প্রতিফলিত হইতে লাগিল। ভ্রাতৃদ্বয় এখনো নির্ভয় বসিয়াছেন, তাহার কিছুই জানিতে পারেন নাই। অদৃষ্ট লিপি খণ্ডাইতে মানুষের সাধ্য কি? ভ্রাতৃদ্বয় সারাটি রাত্র ত্রস্তপদে হাঁটিয়াছেন, সত্য। মনে মনে স্থির করিয়াছেন, বহুদূর আসিয়া পড়িয়াছি, এ স্থানে আর আবদুল্লাহ জেয়াদের ভয় ভাবিতে হইবে না। হা অদৃষ্ট! তাহাদের ধারণা ভাবনা সম্পূর্ণ ভুল। কুদসিয়ার পথ ভুলিয়া সারাটি রাত্রি কুফা নগরের মধ্যেই ঘুরিয়াছেন। এদিকে রাত্রিও প্রভাত হইল, চক্ষের ধাঁধা ছুটিয়া গেল, প্রাণ চমকিয়া উঠিল। মুখে বলিলেন, জ্যেষ্ঠ বলিলেন, ভাই, আমাদের কপাল মন্দ। হায় হায়, কি করিলাম! প্রাণপণে পরিশ্রম করিয়া সারা রাত হাঁটিলাম, কি কপাল! এই তো সেই আমাদেরকে যে স্থানে রাখিয়া কুদসিয়ার পথ দেখাইয়া গিয়াছেন, এই তো সেই স্থান। কনিষ্ঠ ভ্রাতাও চমকিয়া উঠিয়া বলিলেন, হ্যাঁ ভাই, ঠিক কথা। যে স্থান হইতে তিনি বিদায় হইয়াছিলেন, এই তো সেই পথ, সেই পথপার্শ্বের দৃশ্য। ঘটিয়াছেও তাহাই। কারাধ্যক্ষ মাসকুর যে স্থানে তাহাদেরকে রাখিয়া চলিয়া গিয়াছেন, সারা নিশা ঘুরিয়া প্রভাতে আবার সেই স্থানেই আসিয়াছেন। ভ্রাতৃদ্বয় সে সময় আকুল প্রাণে বলিতে লাগিলেন, মোহাম্মদ জ্যেষ্ঠ, ইব্রাহিম কনিষ্ঠ। জ্যেষ্ঠ বলিতেছেন, ভাই, এখন উপায়? প্রাণের ভাই ইব্রাহিম, এবারে আর বাঁচিবার উপায় নাই। এখন উপায় কি? একবার নয়, দুইবার এই রূপে ভুল, আর আশা কি? ভ্রাত, এইবারে রাজা জেয়াদ আমাদেরকে জীবন্ত ছাড়িবেন না। পৃষ্ঠা 158। ইব্রাহিম বলিলেন, নিরাশ হইয়া এই স্থানে বসিয়া থাকা কথাই নহে। সূর্যোদয় হইতেই আমরা প্রকাশ্য পথ ছাড়িয়া সম্মুখের ওই খোরমা প্রভৃতি ফলের বাগান মধ্যে লুকাইয়া থাকি। কোন প্রকারে দিনটা কাটাইতে পারিলেই বোধহয় বাঁচিতে পারি। সন্ধ্যা ঘোর হইলে আমরা মদিনার পথ ধরিব। মোহাম্মদ বলিল, ভাই, তবে উঠো, আর বিলম্ব নাই। কনিষ্ঠের হস্ত ধরিয়া অতি ত্রস্তপদে নিকটস্থ খোরমার বাগানে যাইয়া দেখিলেন, ছোট বড় বহু বৃক্ষপূরিত বিস্তৃত ফলের বাগান। বাগানের মধ্যে জলের লহর বহিয়া যাইতেছে। ভ্রাতৃদ্বয় এঘাত সেঘাত সন্ধান করিয়া শহরের ধারে পুরাতন একটি বৃক্ষের কোটরে দুই দেহ জড়সড়ভাবে এক করিয়া সাধ্যানুসারে আত্মগোপন করিলেন। কিন্তু একদিকে যে ফাঁক রহিল, সেদিকে তাহাদের দৃষ্টি পড়িল না। সে সকল বৃক্ষের ছায়া লহরের জলে পড়িয়া ভাসিতেছিল। মৃদুমন্দ বায়ু আঘাতে ছায়া সকল কখনো কাঁপিতেছে, কখনো ক্ষুদ্র বৃহৎ আকার ধারণ করিয়া জলের মধ্যে যেন ছুটিয়া যাইতেছে। জলের ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ সহিত বৃক্ষ সকলের ছায়াও দুলিয়া ছুটাছুটি করিতেছে। ভ্রাতৃদ্বয় যে বৃক্ষ কোটরে গায়ে গায়ে মিশিয়া বসিয়াছেন, কোটরে প্রবেশ অংশের স্থান অনাবৃত থাকায় তাহাদের ছায়া জলে পতিত হইয়া বৃক্ষ ছায়া সহিত কম্পিত, সংকুচিত, প্রশস্ত, স্থূল, সূক্ষ্ম, দীর্ঘ আকারে নানা প্রকার আকার ধারণ করিতেছিল। বাগানের এক পাশে এক ভদ্রলোকের আবাসন স্থান। সেই ভদ্রলোকের বাটির পরিচারিকা লহরের জল লইতে আসিয়া জলে ঢেউ দিয়া কলসি পূর্ণ করিতে করিতে হঠাৎ বৃক্ষ ছায়ার প্রতি তাহার দৃষ্টি পড়িল। বৃক্ষ কোটরের ছায়ার মধ্যে অন্য এক প্রকার ছায়া দেখিয়া পরিচারিকা কলসি জলে ডুবাইয়া চিন্তা করিতে লাগিল, বৃক্ষ কোটরে কিসের ছায়া? দিব্যি দুইটি জোড়া মানুষের মতো বোধ হইতেছে।
কান ঘাড় পিঠ স্পষ্ট দেখা যাইতেছে, একই ব্যাপার। কিছুই স্থির করিতে পারিল না। জলপূর্ণ কলসি ডাঙায় রাখিয়া যে বৃক্ষের ছায়ার মধ্যে ওই অপরূপ ছায়া দেখাইতেছিল, এক পা দুপা করিয়া সেই বৃক্ষের নিকট যাইয়া দেখে যে দুইটি বালক উভয় উভয়কে জড়াইয়া ধরিয়া এক দেহ আকারে রহিয়াছে। পরিচারিকা বালকদ্বয়ের অবস্থা দেখিয়া অন্তরে আঘাতপ্রাপ্ত হইল, হৃদয়ে ব্যথা লাগিল, মুখে বলিল, আহা আহা, তোমরা কাহার কোলের ধন বাছারে? দুইজনে এরূপ ভাবে এই পুরাতন বৃক্ষের কোটরে লুকাইয়া রহিয়াছ কেন বাবা? আমাকে দেখিয়া তো ভয় করিতেছ কেন বাপ? আহা বাছা, তোমাদের কি প্রাণে মায়া নাই? ওরে বাপধন, ওই কোটরে সাপ বিচ্ছুর অভাব নাই। কার ভয় তোরা এভাবে গলাগলি ধরিয়া নীরবে কান্দিতেছিস? বাপধন, বল, আমার নিকট মনের কথা বল। কোনো ভয় নাই বাবা, তোরা আমার পেটের সন্তান তুল্য। দুইখানি মুখ যেন দুইখানি চাঁদের একখানি চাঁদ। পৃষ্ঠা 159। বাবা, তোরা কি দুই ভাই? মুখের গড়ন, হাত পিঠের গঠন দেখিয়া তাহাই বোধ হইতেছে তোরা দুইটি ভাই, এক মায়ের পেটে জন্মিয়াছিস বাপ। কোন দুঃখিনীর সন্তান তোরা? বল বাবা, শীঘ্র বল, কার ভয়ে তোরা লুকিয়ে আছিস? ভাতৃদ্বয়ের মুখে কোনো কথা নাই। দুই ভাই আরো হাত আঁটিয়া গলাগলি করিয়া মাথা নিচু করিয়া রহিলেন। পরিচারিকার নিকটে যাইয়া মৃদু মৃদু স্বরে সজল চক্ষে বলিতে লাগিল, হ্যাঁ বাবা, তোরা কি সেই মদিনার মহাবীর মুসলিমের নয়নের পুত্তলি, হৃদয়ের ধন জোড়া মানিক? তাই বুঝে হবে। তাহা না হইলে এত রূপ কুফায় কোনো ছেলের নাই। আহা আহা, যেন দুটি ননির পুতুল, সোনার চাঁদ, জোড়া মানিক। বাবা, তোদের কোনো ভয় নেই, আমি অতি সাবধানে রাখিব। রাজবাড়ির ঢ্যাডরা শুনিয়াছি, সে যেন কোনো ভয় করি না। আমি তোদের কথা কাহার নিকটেও বলিব না। তোরা আমার পেটের সন্তান। আয় বাবা, আমার অঞ্চলের মধ্যে আয়, প্রাণের মাঝে রাখিব। ভ্রাতৃদ্বয় কোটর হইতে সজল নয়নে বাহির হইয়া পরিচারিকার সঙ্গে সঙ্গে চলিলেন। দয়াবতী বালকদ্বয়কে গাত্রবস্ত্রের আবরণে ঢাকিয়া আপন কর্ত্রীর নিকট লইয়া গেল। বালকদ্বয়ের কথা কুফানগরে গোপন নাই। দ্বারে দ্বারে ঢ্যাডরা দেয়া হইয়াছে। ধরিয়া দিতে পারিলে সহস্রমোহর পুরস্কার, আশ্রয় দিলে আশ্রয়দাতার প্রাণ তখনই শূলের অগ্রভাবে সংহার। তাহাতে দ্বিতীয় আদেশের অপেক্ষা নাই। গৃহকর্ত্রী এ সকল জানা সত্ত্বেও দুই ভাইয়ের মস্তকে চুমা দিয়া অঞ্চল দ্বারা তাহাদের চক্ষুদল মুছাইয়া বলিতে লাগিলেন, বাবা, তোরা এতিম, তোদের প্রতি যে দয়া করিবে তাহার ভালো ভিন্ন কখনোই মন্দ হইবে না। আয় বাবা আয়, আমি তোদের মা, মায়ের কোল থেকে কেউ নিতে পারবে না। তোদের এই মায়ের প্রাণ দেহে থাকিতে তোদের দুইজনকে কেউ নিতে পারিবে না। আয়, তোদেরকে খুব নির্জন গৃহে নিয়ে রাখি। আর কিছু খাও বাবা, খোদা তোদের রক্ষক। গৃহিণী দুই ভ্রাতাকে বিশেষ যত্নে এক নির্জন গৃহে রাখিলেন। বিছানা পাতিয়া দেয়া কিছু আহার করাইলেন। প্রাণের ভয়ে ক্ষুধা তৃষ্ণা থাকিলেও খায় কে? গৃহকর্ত্রী আপন পেটে সন্তানের অনিচ্ছায় যেমন মুখে তুলিয়া তুলিয়া আহার করান, সেইরূপ খাদ্য সামগ্রী হাতে তুলিয়া ভ্রাতৃদ্বয়ের মুখে দিতে লাগিলেন। আহার শেষ হইলে বলিলেন, বাবা, তোমরা কথাবার্তা বলিও না, চুপ করিয়া এই বিছানায় শুইয়া ঘুমাও। পুনঃ আহারের সময় উপস্থিত হইলে আমি আসিয়া তোমাদেরকে জাগাইয়া খাওয়াইব। তোমরা ঘুমাও, সারা রাত জাগিয়াছ, আর কত হাঁটাই হাঁটিয়াছ, ঘুমাও, কোনো চিন্তা করিও না। পৃষ্ঠা 160। যে বাড়ির কর্ত্রী দয়াবতী পরিচারিকাগণ তাহারই অনুরূপ প্রায় দেখা যায়। বালকদ্বয়ের কথা কর্ত্রী আর পরিচারিকা ভিন্ন কেহই জানিতে পারিল না। বাটির কর্তার নাম হারেস। কর্তা বাটিতে ছিলেন না। কার্যবশত প্রত্যুষ এই নগর মধ্যে গমন করিয়াছিলেন। দিন গত করিয়া রাত্রি এক প্রহর পর আধমরার মতো হইয়া বাটিতে আসিলেন। গৃহিণী বিলম্বের কারণ জিজ্ঞাসা করিলে কর্তা বলিলেন, সে কথার আর কি বলিব, আমার কপাল মন্দ, আমার চোখে পড়িবে কেন? সারাটা দিন আর এই রাত্রের এক প্রহর পর্যন্ত কত গলিপথ, কত বড় রাস্তায়, দোধারি ঘরের কোণের আড়ালের মধ্যে, কত ভাঙা বাড়ির বাহিরে ভিতরে, কত স্থানে খুঁজিলাম। আমার এ পোড়া অদৃষ্টে তাহা ঘটিবে কেন? আমি হতভাগ্য, চিরকাল দুঃখ কষ্টের সহিত আমার ঘনিষ্ঠতা আত্মীয়তা আমার চোখে পড়িবে কেন? অনাটন আমার অঙ্গের ভূষণ, অলক্ষ্মী আমার সংসার ঘিরিয়া বসিয়াছে, শয়তান আমার হিতৈষী বন্ধু সাজিয়াছে, আমি দেখা পাইব কেন?
আমি হতভাগ্য, চিরকাল দুঃখ কষ্টের সহিত আমার ঘনিষ্ঠতা আত্মীয়তা আমার চোখে পড়িবে কেন? অনটন আমার অঙ্গের ভূষণ, অলক্ষ্মী আমার সংসার ঘিরিয়া বসিয়াছে, শয়তান আমার হিতৈষী বন্ধু সাজিয়াছে, আমি দেখা পাইব কেন? আমার চোখে পড়িবে কেন? এত পরিশ্রম বৃথা হইল, সারাটি দিন উপবাস না খেয়ে কত স্থানেই যে ঘুরিয়াছি, দুঃখের কথা কি বলিব। হায় হায় আমার কপাল, একজনের চোখে অবশ্যই পড়িবে, লালে লাল হইবে। গৃহিণী বলিলেন, আসল কথা তো কিছুই শুনিলাম না। আমি জিজ্ঞাসা করিলাম, এত বিলম্ব হইলে কেন? তুমি 7 গ্রাম বেড় দিয়া ভাগ্যলিপি, অদৃষ্ট মন্দ এই সকল খামখেয়ালি কথা তুলিয়া বসলে। সারাটি দিন আর রাত্র প্রায় 1.5 প্রহর, এত সময় কোথায় ছিলে, কি করিলে, তাহাই শুনিতে চাই। আরেকটি কথা, আজ তুমি যেমন দুঃখের সহিত আক্ষেপ করিতেছ, অদৃষ্টের দোষ দিতেছ, এরূপ আক্ষেপ কপাল দোষের কথা তো কখনো তোমার মুখে শুনি নাই। হারেস দুঃখিত ভাবে নাকি সুরে ক্ষীণ স্বরে বলিতে লাগিল, তোমায় আর কি বলিব, আমাদের বাদশাহ জেয়াদ মদিনার হযরত হোসেনকে প্রাণে মারিবার জোগাড় করে মিথ্যা স্বপ্ন, মিথ্যা রাজ্যদান ভান করিয়া হযরত হোসেনকে। গৃহিণী বলিলেন, সেসব কথা আমরা জানি। হযরত হোসেনের অগ্রে মুসলিম আসিল, তাহার পর মুসলিমকে কৌশল করিয়া মারিবার কথাও জানি। তবে তো তুমি সকলেই জানো, সেই মুসলিমের 2 পুত্র পলাইয়াছে, তাহাদের জন্য রাজ সরকার হইতে ঘোষণা হইয়াছে, ধরিয়া দিতে পারিলেই 1,000 মোহর পুরস্কার পাইবে। প্রথম শহর কোতোয়াল হাতে ধরা পড়িয়াছিল, বাদশাহ নামদারের দরবারে হাজির করিলে আমাদের বাদশাহ ছেলে 2টির মুখের ভাব, সুশ্রী সুন্দর মুখ দুখানি, দেহের গঠন দেখিয়া মাথা কাটার আদেশ দিতে পারিলেন না। বন্দিখানায় কয়েদ রাখিতে অনুমতি করিলেন। বন্দিখানার প্রধান কর্মচারী মস্কুর ছেলে 2টির রূপে মোহিত হইয়া তাহাদেরকে ছাড়িয়া দেয়। বাদশাহ নামদার পর্যন্ত সেই খবর হইলে মস্কুরের শিরশ্ছেদন হইয়াছে। আজ নূতন ঘোষণা জারি হইয়াছে যে সেই পলায়িত ছেলে 2টিকে ধরিয়া দিবে তাহাকে 5,000 মোহর পুরস্কার দেয়া হইবে। পৃষ্ঠা 161। যে আশ্রয় দিয়া গোপনে রাখিবে মস্কুরের ন্যায়, তাহার শিরশ্ছেদ সেই দণ্ডেই হইবে। আমি মুসলিমের ছেলে 2টির জন্য আহার নিদ্রা বিশ্রাম ত্যাগ করে কোথায় না সন্ধান করিয়াছি, ধরিয়া বাদশার দরবারে হাজির করিতে পারিলেই 5,000 মোহর যে পাইবে সে কতকাল বসিয়া খাইতে পারিবে, বুঝিয়া চলিলে হয়তো মহাধনী হইয়া কত পুরুষ পর্যন্ত সুখে থাকিতে পারিবে। এত সন্ধান করিলাম, কিছুই করিতে পারিলাম না। আজ বেশি টাকার লোভে হাজার হাজার লোক পাহাড় জঙ্গল যেখানে যাহার সন্দেহ হইতেছে সেই স্থানে খুঁজিতেছে। আমি বহু দূরে গিয়াছিলাম, কোথাও কিছু না পাইয়া শেষে আমরা খোরমার বাগান খুঁজিয়া তন্ন তন্ন করিলাম, প্রতি বৃক্ষের গোড়ার কোটরে খুঁজিলাম, কোথাও কিছু পাইলাম না। তাহাতেই বলিতেছিলাম, আমার ভাগ্যে ঘটিবে কেন, হতভাগার চোখে তাহারা পড়িবে কেন? গৃহিণী বলিলেন, হায় হায়, সেই পিতৃহীন অনাথ বালক 2টিকে ধরিয়া দুরন্ত জালেম বাদশার নিকটে দিলে 5,000 মোহর পাইবে, তাহা সত্য, কিন্তু আরেকটি হৃদয় বিদারক মর্মাহত সাংঘাতিক কথাটা কি তোমার মনে উদয় হয় নাই? নিরপরাধী 2 এতিমকে বাদশার হাতে দিলে সে নিষ্ঠুর পাষাণ প্রাণ শাহ জিয়াদ কি তাহাদেরকে স্নেহ করিয়া যতনে রাখিবে, না তাহাদের চিরদুঃখিনী জননীর নিকট মদিনায় পাঠাইয়া দিবে, হাতে পাইবা মাত্র শিরশ্ছেদ বালক 2টি শিরশ্ছেদের হুকুম প্রদান করিবে? তাহা হইলে হইল কি, তুমি বালক 2টির বধের উপস্থিত কারণ হইলে তৎপরিবর্তে কতগুলি মোহর পাইবে সত্য। আচ্ছা বলো তো, সে মোহর তোমার কতদিন থাকিবে? এখন যে অবস্থায় আছো, দয়াময় দাতা অনুগ্রহকারী ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হও। তোমার সমশ্রেণীর লোক জগতে কত স্থানে কত প্রকার কষ্ট ভোগ করিতেছে, তোমা অপেক্ষা কত উচ্চ শ্রেণীর লোক তোমা হইতে মন্দ অবস্থায় দিন কাটাইতেছে। তুমি সকল বিষয়ে নিশ্চিন্ত, মহাসুখী, ইহার উপরেও তোমার লোভের অন্ত নাই। বিচারকর্তা অদ্বিতীয় এলাহির প্রতিও তোমার ভক্তি নাই, ভয়ও নাই। তিনি সর্বদর্শী, তাহাও যেন তোমার মনে নাই। হায় হায়,
তোমার মতো পাষাণ প্রাণ পাথরের দেহ তো আমি কাহারও দেখি নাই। পিতৃহীন নিরপরাধী বালকদ্বয়ের দেহ রক্তের মূল্যই নরপতি জেয়াদ চক্ষে 5,000 মোহর। তুমি সেই রক্তমাখা মোহরের জন্য এত লালায়িত কেন? তুমি কি বোঝো নাই ওই দুই বালকের শরীরের রক্তের মূল্য 5,000 মোহর? তুমি রক্ত পোড়া মোহরের লোভে অমূল্য বালক দুটির জীবন প্রতি লক্ষ্য করিয়া নিজের বিষময় অস্থায়ী সুখের প্রতি দৃষ্টি করিতেছ। আর কথা সে দেয় কিনা, পাও কিনা? 5,000 মোহরই তোমার লক্ষ্য, অন্তরেও ওই কথাই জাগিতেছে। পৃষ্ঠা 162। বালক দুটিকে যদি ধরিতে পারি 5,000 খাঁটি সোনার টাকা, হা অদৃষ্ট! আমার কপালে কি তাহা আছে? মনে মনে এই ভাবের কথাই তো ভাবিতেছ। বারবার সেই নর রক্তমাখা কদর্য মোহরগুলোর প্রতি অন্তর্চক্ষুতে কল্পনায় সাজানো পাত্র দেখিতেছ। মোহর জন্য প্রকাশ্য আক্ষেপও করিতেছ। বালক দুটির জীবনের মূল্য হইতে মোহরের মূল্যই অধিক স্থির করিয়াছ। জানিলাম তোমার মনে মায়াদয়ার একটি পরমাণুও নাই, এক ফোঁটা রক্তও নাই। তোমার হৃদয়ে সাধারণ রক্ত নাই, পাথর চোয়ানো রস থাকিতে পারে, কারণ তোমার হৃদয় পাষাণ, দেহটা পোড়া মাটির, অস্থি মজ্জার সমুদায় কঙ্করে পূর্ণ। ইহাতে আর আশা কি? তুমি বুঝিবে কি, যাহাদের শরীর কিছুতেই সমানভাবে ঢাকে না, হাজার ঢাকো, হাজার বেড় দেহ, অসমান থাকিবেই থাকিবে। তুমি জগৎ সংসারে কি বুঝিবে? তুমি বোঝো প্রথম অলঙ্কার, তাহার পর টাকা পয়সা, তাহার পর স্বামীকে এক হাতে রাখা। আর কি বোঝো? ছেলে হলো মুসলিমের, মাথা কাটিবে রাজা জিয়াদ, তাহাতে তোমার চোখে জল আসে কেন? পরের ছেলে পরে কাটিবে, আমাদের কি? রাজা জিয়াদ মুসলিমকে প্রাণে মারিয়াছে, তাহার ছেলে দুটিকেও মারিয়া ফেলুক, ছেলের নাকে ধরিয়া আনিয়া হয় প্রাণে মারুক, না হয় ভালোবাসিয়া রানী করিয়া অন্তঃপুরে রাখুক। তোমার আমার কি? মাঝখানে আমার 65,000 মোহর লাভ হইবে, এ কার্যে চেষ্টা করিব না? তোমার অঞ্চল ধরিয়া চেনা নাই জানা নাই মুসলিম জন্য, তাহার 2টি পুত্রের জন্য কান্দিতে থাকিব? এইরূপ বুদ্ধি আমার হইলে আর চাই কি? সংসার টনটনে কষা, একেবারে কাবার। শুনো কথা, ছেলে দুটি যার চোখে পড়বে সেই ধরবে, ধরিলেও নিশ্চিন্ত নহে, বিঘ্ন বাধা অনেক। কত লোক ছুটাছুটি করিতেছে, কত গুন্ডা ওই খোঁজে বাহির হইতেছে। কার হাত থেকে কে কাড়িয়া লইয়া বাদশার দরবারে দাখিল করিবে তাহা কে জানে। ধরিতে পারিলেও কৃতকার্যের আশা অতি কম। যা হোক, শুনো আমার মনের কথা। যদি ছেলে দুটিকে হাতে পাই আর নিরাপদে জেয়ার দরবারে লইয়া যাইতে পারি, আর তোমার ভালো হোক, যদি 5,000 মোহর পাই, 3,000 মোহর ভাঙিয়া মাথা হইতে পা পর্যন্ত, আবার পা হইতে মাথা পর্যন্ত ডবল পেঁচে সোনা দিয়া তোমার এই সুন্দর দেহখানি মরাইয়া জড়াইয়া দিব। দেখো তো এখন লাভ কত? গৃহিণী অতিশয় বিষাদ ভাবে স্বামীর মুখ চক্ষুপানে চাহিয়া বলিতে লাগিলেন, দেখো, আমি তোমার কথায় বাদ প্রতিবাদ করিব না, বাধা দিতেও চাহি না। তোমাকে উপদেশ দিবার ক্ষমতাও আমার নাই। আমি তোমার নিকট মিনতি করিয়া বলিতেছি, সবিনয় প্রার্থনা করিতেছি, তুমি মুসলিমের সেই ছেলে দুটির সন্ধানে আর যাইও না। ইহাই প্রার্থনা। আমি তোমার নিকট রতি পরিমাণ সোনাও চাহি না। পৃষ্ঠা 163। ও রক্তমাখা মোহরের জন্য লালায়িত নই। পিতৃহীন বালকদ্বয়ের শোণিত রঞ্জিত মোহর চোখেই দেখিতে ইচ্ছা করি না, ছুঁইতেও পারিব না। জীবন কয়দিনের, ঈশ্বরের নিকট কি উত্তর করিবে? আমি তোমার দুখানি হাত ধরিয়া অনুরোধ করিতেছি, আমার মাথার দিব্যি দিয়া বলিতেছি, তুমি লোভের বশীভূত হইয়া এমন কার্যে প্রবৃত্ত হইও না। হারেস স্ত্রীরত্নের কথায় ক্রোধে আগুন হইয়া রক্তলোচনে আঁখি ঘুরাইয়া বলিলেন, চুপ চুপ, নারী জাতির মুখে ধর্মকথা আমি শুনি না। এখন খাইবার কি আছে, শীঘ্র নিয়ে এসো। একটু বিশ্রাম করিয়া এই রাত্রি আবার সন্ধানে বাহির হইব, দেখি কপালে কি আছে। তোর ও মিষ্টি মাখা কথা আমি শুনিতে ইচ্ছা করি না। হারিসের স্ত্রী আর কোনো কথা কহিলেন না, স্বামীর আহারের আয়োজন করিয়া দিলেন। হারিস মনে মনে নানা চিন্তা করিতে করিতে অন্যমনস্কে আহার করিলেন, হস্তমুখ প্রক্ষালন করিয়া অমনি শয়ন করিলেন। এত পরিশ্রমেও তাহার চোখে নিদ্রা নাই। কোথায় মুসলিম সন্তান দুটিকে পাইবেন? কোন পথে, কোথায়, কোন স্থানে গেলে তাহাদের দেখা পাইবেন? দেখা পাইয়া কি প্রকারে ধরিয়া রাজদরবারে লইয়া যাইবেন? এই চিন্তায় তাহার মাথার মধ্যে
ঘুরিতে লাগিল। বালক দুটির দেখা পাওয়া 5,000 সোনার টাকা, এই সকল ভাবিতে ভাবিতে বহুক্ষণ পর ঘুমিয়া পড়িলেন। গৃহিণী দেখিলেন স্বামী ঘোর নিদ্রায় অচেতন। কি উপায়ে ছেলে দুটিকে রক্ষা করিবেন এই চিন্তা করিয়া পরামর্শে বসিলেন। এ পর্যন্ত পরিচারিকা ভিন্ন বাড়ির অন্য কাহাকেও বালকদার কথা বলেন নাই। এখন বাধ্য হইয়া স্বামীর ঐরূপ ভাব দেখিয়া তাহার মুখের কথা শুনিয়া দয়াবতী স্নেহময়ী রমণী অস্থির হইয়াছেন। কি উপায়ে পিতৃহীন বালকদাকে রক্ষা করিবেন? স্বামীর মনের ভাব অন্ধকার, ভয়ের কারণই অধিক, আর আশ্রয় স্থান কোথা? প্রকাশ হইলে ছেলে দুটির মাথা যায়। হইতে পারে নিজের প্রাণের আশাও অতি সংকীর্ণ। স্বামী পুরস্কার লোভে স্ত্রীর বিরোধী হইতে পারেন। আর একটা গোলের কথা, স্বামীর সঙ্গে বালক দুটি লইয়া কথান্তর হইলে পাড়া প্রতিবাসী সকলেই জানিবে। ভালো করিতে কেহ আগে বাড়িতে চাহে না, মন্দ করিতে কোমর বাঁধিয়া দৌড়িতে থাকে। যাইয়া বলিলেই হইল, অমুকের ঘরে ছিল, অমুক স্ত্রীলোকের আশ্রয় ছিল, আর প্রাণের আশা কি? এই সকল কথা ভাবিয়া চিন্তিয়া আরো 2টি লোকের সহিত পরামর্শ করিয়া কার্য করাই স্থির করিলেন। পৃষ্ঠা 164। একজন তাহার গর্ভজাত পুত্র, বুদ্ধিমান বিচক্ষণ দয়া শরীর, সেই শরীরে পিতার গুণ অল্প ছিল, মাতার গুণ অধিক, সেই একজন। আর এক পুত্র, তাহার গর্ভজাত নহে, পালক পুত্র, শৈশবকাল হইতে আপন স্তনপান করাইয়া প্রতিপালন করিয়াছেন, তাহার সম্পূর্ণ গুণের অধিকারী সেই পালক পুত্র হইয়াছে। সেই তাহার সম্পূর্ণ বিশ্বাসী। আপন গর্ভজাত পুত্র তাহার পিতা হারেসের কথা অমান্য করিতে পারে না। অন্যায় কার্য হইলেও প্রতিবাদ করে না, চুপ করিয়া নীরবে থাকে। পালক পুত্রটি তাহা নহে, সে তাহারই অনুগত, বাধ্য। হারেসের কথা সে শোনে না। হারেস কোনো অন্যায় কথা বলিলে সে অকপটে নির্ভয়ে তাহার প্রতিবাদ করে। তাহার মনে ধারণা এই যে, যাহার শরীরে শনিতে আমার জীবন রক্ষা হইয়াছে, দেহ বৃদ্ধি হইয়াছে, যাহার স্নেহ মমতা অনুগ্রহ এত বড় হইয়াছে, তিনি আমার সর্বস্ব, তিনি আমার পূজনীয়, তিনি আমার মুক্তিদাত্রী মাতা, মাতাই আমার সম্বল, মাতাই আমার বল। হারেস যারা নিশীথ সময় 2 পুত্রকে চুপি চুপি ডাকিয়া অন্য কক্ষে আনিয়া অতি নির্জন স্থানে 2 পুত্রকে সম্মুখে করিয়া বলিলেন, পালক পুত্রকে বলিলেন, বাবা, তুই আমার পেটে না জন্মিলেও আমি তোকে আমার বুকের দুধ দিয়া প্রতিপালন করিয়াছি, কত মলমূত্র ইহাতে পরিষ্কার করিয়া তোকে বাঁচাইয়াছি। বাবা, তুই আমার শরীরে সার অংশ দ্বারা প্রতিপালিত হইয়াছিস, আমার শরীরের রক্ত অংশে তোর দেহ পুষ্টি হইয়াছে। আপন গর্ভজাত সন্তানের হস্ত ধরিয়া বলিলেন, বাবা, তোতে আর এতে ভিন্ন কি? অতি সামান্য, সেই সামান্য অংশটুকু ছাড়িয়া দিলে তুইও যেমন, ব্র্যাকেটে পালক পুত্রের হস্ত ধরিয়া, ব্র্যাকেট বন্ধ, এও তেমনি। পরিচারিকাকে যে কথা বলিতে বলিয়াছিলাম, তোমাদের 2 জনকে একত্রে বসাইয়া সে তাহা বলিয়াছে, তোমরা সকলেই শুনিয়াছ। এখন সেই বালক দুটির রক্ষার উপায় কি? আমি ভাবিয়াছিলাম, তোমাদের পিতা বাটি আসিলে ছেলে দুটির কথা বলিব, তিনি কতই দুঃখ করিবেন, ছেলে দুটির রক্ষার জন্য বিশেষ চেষ্টা করিবেন। এখন দেখিতেছি তিনি তাহাদের সংহারক, তিনি তাহাদের প্রাণনাশক, প্রধান শত্রু। মোহরের লোভে তিনি বালক দুটিকে ধরিবার জন্য বহু চেষ্টা, বহু পরিশ্রম করিয়াছেন। নিদ্রা হইতে উঠিয়া এই রাতেই পুনরায় তাহাদের অন্বেষণে ছুটিবেন। তিনি যদি বালক দুটি সন্ধান পান, তাহা হইলে আর রক্ষা নাই। কিছুতেই তাহারা দুরন্ত বাঘের মুখ হইতে রক্ষা পাইবে না, বাঁচিবে না। এইক্ষণে তোমরাই আমার সহায় সম্বল, বল। তোমরা 2 ভাই যদি আমার সহায়তা করো, তোমরা 2 ভাই যদি আমার পক্ষে থাকিয়া পিতৃহীন বালক দুটির রক্ষার জন্য চেষ্টা করো, তবে তাহারা বাঁচিতে পারে। তোমাদের পিতার চক্ষে পড়িলে আর কিছুতেই রক্ষা পাইবে না। 2 ভাই বলিল, মাতো, আপনি ব্যস্ত হইবেন না, আমরা সকলেই শুনিয়াছি, বালকদ্বয়ের অবস্থা সকলেই শুনিয়াছি, আমাদের বাটিতেই আছে তাহাও জানিয়াছি, আপনি অত উতলা হইবেন না। পৃষ্ঠা 165।
পিতা গুরুজন তাহার নিন্দা করিব না, আমরা তাহার অর্থ লালসার কথা শুনিয়া বড়ই দুঃখিত হইয়াছি, আক্ষেপ করিয়াছি। কি করি? পিতা তাহার কথার প্রতিবাদ করাই মহাপাপ। যাহাই হোক, আপনি নিশ্চিন্তিত থাকুন। রাত্রি দুঃপ্রহর অতীত হইলেই আমরা দুই ভাই বালকদ্বয়কে সঙ্গে করিয়া মদিনার পথে যাইব। যদি সুবিধা করিতে পারি ভালোই, না করিতে পারি আমরা সঙ্গে করিয়া লইয়া মদিনায় রাখিয়া আসিব। গৃহিণী সন্তুষ্ট চিত্তে অথচ চক্ষু জলে ভাসিতে ভাসিতে দুই পুত্রের দুই হাতে ধরিয়া আপন মাথার উপর রাখিয়া বলিলেন, বাবা, তোরা আমার মাথার উপর হাত রাখিয়া বল যে আমরা সাধ্যানুসারে বালকদ্বয়কে রক্ষা করিব। পুত্রদ্বয় অকপট চিত্তে স্বীকার করিল আর বলিল, মাতো, আপনি নিশ্চয়ই জানিবেন বালকদ্বয়ের অনিষ্ট সম্বন্ধে আমাদের পিতার কোনো কথা আমরা শুনিব না, বরং তাহার বিরোধী হইব। আপনার আদেশে আপনার আজ্ঞা পালন করিতে যদি আমাদের প্রাণও যায়, তত্রাচ আপনার আদেশের অন্যথা করিব না, কি পশ্চাৎপদ হইব না। দুই পুত্র লইয়া গৃহিণী অন্য গৃহে পরামর্শ করিতেছে। অন্য কক্ষে অতি নির্জন স্থানে ভ্রাতৃদ্বয় শুইয়া আছে। ভিন্ন আর এক কক্ষে হারেস শুইয়াছেন। ঈশ্বরের মহিমার অন্ত নাই। মোহাম্মদ ও ইব্রাহিম নির্জন কক্ষে নিদ্রায় ছিলেন। হঠাৎ মোহাম্মদ জাগিয়া ক্রন্দন করিতে করিতে ইব্রাহিমকে জাগাইয়া বলিল, ভাইরে, আর ঘুমাইও না, শুনো, স্বপ্ন বিবরণ শুনো। এখনই পিতাকে স্বপ্নে দেখিলাম, শুনো, অতি আশ্চর্য স্বপ্ন। স্বপ্ন দেখিতেছি, আকাশের দ্বার হঠাৎ খুলিয়া গেল, স্বর্গীয় সৌরভে জগৎ আমোদিত মোহিত হইল। দেখিলাম স্বর্গীয় উদ্যানে হজরত মোহাম্মদ রাসূল মকবুল, হজরত আমি, হজরত বিবি ফাতেমা জোহরা এবং হজরত হাসান উদ্যান ভ্রমণ করিতেছেন। পিতৃদেব তাহাদের পশ্চাৎ পশ্চাৎ বেড়াইতেছেন। আমরা দুই ভ্রাতা দূরে দাঁড়াইয়াছি। ইতিমধ্যে হজরত রসুল মকবুল আমাদের পিতৃদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মুসলিম, তুমি চলিয়া আসিলে আর তোমার দুটি পুত্রকে জালেমের হস্তে রাখিয়া আসিলে। পিতৃদেব করজোড়ে নিবেদন করিলেন, হজরত, এলাহির কৃপায় তাহারও ইনশাআল্লাহ আগামী কল্য পবিত্র পদচুম্বন জন্য আসিবে। ইব্রাহিম বলিল, ভাই, আমি ওই স্বপ্ন দেখিয়াছি, আর চিন্তা কি? রাত্রি প্রভাতে আমরা পিতৃদেবের নিকটে যাইব। এসো ভাই, এইক্ষণে দুই ভাই গলাগলি করিয়া একবার শয়ন করি। জগতের নিদ্রার আজ শেষ নিদ্রা, নিশিরও শেষ, আমাদের পরমায়ুরও শেষ। এসো ভাই, এসো, গলাগলি করিয়া একবার শয়ন করি। দুই ভাই এই বলিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিতে পাপমতি হারেসের নিদ্রাভঙ্গ হইল। পৃষ্ঠা 166। অতি ত্রস্তে শয্যা ত্যাগ করিয়া স্ত্রীকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, আমার বাড়িতে বালকের ক্রন্দন, কাহার ক্রন্দন? কোথায় তাহারা? কোথা হইতে তাহারা আসিয়াছে? কে তাহাদিগকে তোমার নিকট আনিয়া দিল? শীঘ্র শীঘ্র প্রদীপ জ্বালিয়া আনো, আর যাহারা কাঁদিতেছে তাহাদিগকেও আমার সম্মুখে শীঘ্র শীঘ্র লইয়া আইস। হারেস যায় নীরব, কারণ দুর্দান্ত স্বামীর নিদ্রাভঙ্গ। প্রদীপ জ্বালিতে আদেশ। যাহারা কাঁদিতেছে তাহাদিগকে আমার সম্মুখে আনয়ন করো। এই সকল কথায় সতী সাধ্বী দয়াবতী প্রাণ পাখি যেন দেহপিঞ্জর হইতে উড়ি উড়ি ভাব করিতে লাগিল। কি করিবেন, কোথায় যাইবেন, কিছুই বোধ নাই, জ্ঞান নাই, নীরব। হারেস গৃহিণীর এইরূপ ভাব দেখিয়া অবাক হইলেন। এ কি, এরূপ হইল কেন? হারেস জিজ্ঞাসা করিলেন, তোমার একই ভাব হইল? কোনো উত্তর নাই। নির্বাকে এক ধ্যানে স্বামীর মুখপানে চাহিয়া রহিলেন। হারেস স্ত্রীর এইরূপ অন্যমনস্ক ভাব দেখিতে পাইয়া নিজেই প্রদীপ জ্বালিয়া যে গৃহ হইতে ক্রন্দনের শব্দ আসিতেছিল সন্ধান করিয়া প্রদীপ হস্তে সেই গৃহে প্রবেশ করিলেন। দেখিলেন দুইটি বালক গলাগলি করিয়া শুইয়া কাঁদিতেছে। হারেস দেখিয়া আশ্চর্যান্বিত হইল। স্ফুট স্বরে বলিলেন, এ কাহারা? আমার বাড়ির নির্জন স্থানে পরম রূপমান দুইটি বালক শয়নাবস্থায় কাঁদে কেন? হারেস কর্কশ ভাবে জিজ্ঞাসা করিলেন, তোরা কে? কাঁদছিস কেন? শীঘ্র বল, কে তোরা? বালকদ্বয় সভয় উত্তর করিল, আমরা হজরত মুসলিমের পুত্র। হারেস নিকটে যাইয়া হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, মুসলিমের পুত্র? তোরাই মুসলিমের পুত্র? আমি কি আহাম্মক, কি পাগল, ঘরে শিকার রাখিয়া জঙ্গলে ঘুরিতেছি? কি পাগলামো! যাক, যাহা হইবার হইয়াছে। আমার অদৃষ্ট জোরে ঘরে আসিয়াছে। ৫,০০০ মোহর
পায়ে হাঁটিয়া আমার নির্জন ঘরে আসিয়া রহিয়াছে। এখন কি করি? রাত্রি প্রভাত হইতে অনেক বিলম্ব, আর যাইবে কোথা? এই বলিয়া দুই ভ্রাতার জলফে জলফে বন্ধন করিলেন। চুলে টান পড়ায় দুই ভাই কাঁদিয়া উঠিতে হারেস, নির্দয় হারেস উভয় ভ্রাতার সুললিত কমলগণ্ডে সজোরে চপেটাঘাত করিয়া বলিলেন, চুপ চুপ, কাঁদবি তো এখনই মাথা কেটে ফেলব। বলিতে বলিতে দুই ভ্রাতার হস্ত বন্ধন করিয়া দ্বারে জিঞ্জির লাগাইয়া দ্বার ঘেঁষিয়া শয্যা পাতিয়া তরবারি হস্তে বসিয়া রহিলেন। স্বগত বলিতে লাগিলেন, আর ঘুমাইব না। আর কি? হো হো, আর কি? প্রভাতে মোহরের তোড়া, মোহরের ঝনঝনি, এইবার সুখের সীমা কতদূর দেখিয়া লইব। গৃহিণী কাঁদিতে কাঁদিতে স্বামীর পা দুখানি ধরিয়া বলিলেন, ছেলে দুটি প্রতি দয়া করো। পৃষ্ঠা 167। হারিস বলিলেন, দয়া তো করিবই, রাত্রিটা আছে বলে দয়া দেখিতে পারিতেছ না, একটু পরেই দয়া মায়া সকলই দেখিবে। দেখো, তুমি আমার স্বামী, তোমার পায়ের উপরেই মাথা রাখিয়া বলিতেছি, ছেলে দুটির প্রতি কোনরূপ অত্যাচার করিও না, এতিমের উপর কোনরূপ কর্কশ ব্যবহার করিতে নাই, ছেলে দুটির প্রতি দয়া করো, টাকা কয়দিন থাকিবে। হারিস স্ত্রীর মাথায় পদাঘাত করিয়া বলিল, দূর হ হতভাগিনী, দূর হ, আমার সম্মুখ হতে দূর হ, তোকে কি করিব? তুই চলে যা, তোর কথাই শুনিব কিনা? 5,000 মোহর লক্ষ্মীর কথায় বুড়ি রূপসীর মায়া কান্নায় ছাড়িয়া দিব? এ তো আমার ঘরে তোলা টাকা, দেখ, ফিরে আমার এই বিছানার নিকটে আসিবি কি মাথা মাটিতে গড়াইয়া দিব? তোরা সকলে ভেবেছিস কি আমার চোখেও ঘুম নাই, তোদের চোখেও ঘুম নাই? আর তোরা কখনোই একথা মনে করিস না যে মুসলিমের দুই পুত্র আমার হাতছাড়া হইয়া মোহরগুলি হাতছাড়া হইবে? তাহা হইবে না। আর তোরা যা ভাবছিস তাহাও হইবে না। আমি নিশ্চয়ই বুঝিয়াছি মুসলিমের দুই পুত্রকে জীবন্তভাবে মহারাজ জোয়াদের দরবারে লইয়া যাইতে আমার মতো লোকের সাধ্য নাই। পথে বাহির হইলেই চারিদিক হইতে পুরস্কার লোভী গুন্ডার দল বালক দুটিকে জোর করিয়া লইয়া যাইবে। কি অন্যায় কথা ধরিলাম আমি! পুরস্কার পাইব আমি, তাহা না হইয়া যার বল বেশি সেই বলপূর্বক লইয়া মহারাজ জোয়ার দরবারে উপস্থিত করিয়া বিজ্ঞাপিত পুরস্কার লইবে। টাকার লোভ বড় শত্রু লোভ। আমি সে সকল ভবিষ্যৎ আশঙ্কার মধ্যেই যাইব না। রাত্রি প্রভাত হইলেই মুসলিম পুত্রদ্বয় শুধু মস্তক লইয়া রাজদরবারে উপস্থিত করিব, তাহাতেই আশা পূর্ণ কার্যসিদ্ধি। মহারাজ অধিক পরিমাণে সন্তুষ্ট হইবেন। স্ত্রীকে সম্বোধন করিয়া হারিস বলিলেন, তুই স্ত্রীলোক, ওরে তুই কি বুঝিবি? এ সকল উপার্জনের অঙ্গ তুই কি বুঝিবি রে? ছেলে দুটিও দেখছে ওদের পাগলি মায়ের কথায় পাগল হইয়াছে। আমার চোখেও ঘুম নাই, তোদের চোখেও ঘুম নাই। যা যা, তোরা বিছানায় যা। এদিকে রাত্রি প্রভাত সংবাদ কুকুর দল সপ্তস্বরে কুফানগরকে জাগ্রত করিতে লাগিল। হারেস প্রত্যুষে উঠিয়াই মুসলিমের পুত্রদ্বয়কে বন্ধন করিয়া ঘোড়ার পিঠে চাপাইয়া সুধার তরবারি ও ঘোড়ার বাগডোর হস্তে ধরিয়া ফোরাত নদী তীরে যাইতে লাগিল। হারেসের দুই পুত্র তাহার পশ্চাৎ দৌড়িল। গৃহিণীও কাঁদিতে কাঁদিতে অশ্ব পশ্চাতে মাথায় ঘা মারিতে মারিতে ছুটিলেন। গৃহিণী দুই পুত্র সহ গোপনে পরামর্শ করিয়াছেন, যে উপায় হয় তাহারা তিনজনে একত্রে বালক দুটিকে রক্ষা করিবেন, উপস্থিত যমের হস্ত হইতে রক্ষা করিবেন। পুত্রদ্বয় মাতার পদস্পর্শ করিয়া প্রতিজ্ঞা করিয়াছেন, দেহে প্রাণ থাকিতে আমাদের দুই ভ্রাতা শির স্কন্ধে থাকিতে মুসলিম পুত্রদ্বয় শির দেহ বিচ্ছিন্ন হইতে দিব না। পৃষ্ঠা 168। দৌড়িতে দৌড়িতে সকলেই ফোরাত নদী তীরে উপস্থিত হইলেন। হারেসের ক্ষণকাল বিলম্ব সইতেছে না। শীঘ্র শীঘ্র কার্য শেষ করিয়া দুই ভ্রাতার দুইটি মাথা মহারাজ জিয়ার দরবারে উপস্থিত করিলেই তাহার কার্যে প্রথম পালা শেষ হয়। দ্বিতীয় পালা মোহরগুলি গণিতে যে বিলম্ব। যে ঘোড়ার পৃষ্ঠে বালকদ্বয়ের মাথা চাপাইয়া রাজদরবারে লইয়া যাইবেন, সেই ঘোড়ার পৃষ্ঠে মোহরের ছালা তুলিয়া শীঘ্রই বাটিতে আসিতে পারিবেন। এইরূপ কার্যপ্রণালী মনে মনে স্থির করিয়া শীঘ্র শীঘ্র বালকদ্বয়ের মাথা কাটিতে আগ্রহ করিতেছেন। বালক দুটিকে অশ্ব হইতে নামাইয়া সম্মুখে খাড়া করিলেন। তাহারা যদিও পিতা মুসলিমকে স্বপ্নে দেখিয়া শীঘ্রই
পিতার নিকট যাইতে হইবে স্বপ্নযোগে শুনিয়া আনন্দিত হইয়াছিল, সে আনন্দ কতক্ষণ। কুহকিনী দুনিয়ার এমনি মায়া যে তাহাকে ছাড়িবার কথা কর্ণে প্রবেশ করিলেই প্রাণ কাঁদিয়া ওঠে, মৃত্যুর কথা মনে পড়িলেই হৃদয়ে ভয়ের সঞ্চার হয়। প্রাণের মায়া কাহার না আছে। মুসলিম পুত্রদ্বয় হারেসের সম্মুখে দণ্ডায়মান, উলঙ্গ খরধার অসি হস্তে কালান্তকের ন্যায় রক্তজবা সদৃশ আঁখিতে চাহিয়া বালক দুটির আপাতমস্তক প্রতি হারেসের দৃষ্টি। দুই ভাই কাঁদিতে কাঁদিতে হারেসের পদতলে মাথা রাখিয়া বলিতে লাগিলেন, দোহাই তোমার, আমাদিওকে প্রাণে মারিও না। তোমার পদতলে মাথা রাখিয়া বলিতেছি, আমাদিওকে ছাড়িয়া দাও। আমাদের চির দুঃখিনী মায়ের মুখখানি একবার দেখিতে আমাদিওকে ছাড়িয়া দাও। মদিনায় যাই, আর কখনো কুফায় আসিব না। বালকদ্বয়ের কাতর ক্রন্দনে পাষাণ প্রাণ হারেসের কিছুই হইল না। সে দুরন্ত নরপিশাচ, সে পিতৃহারা বালকদ্বয়ের করুণ ক্রন্দন কর্ণেই করিল না, একটি বর্ণও শুনিল না। হারেস বালকদ্বয়ের শির লক্ষ্য করিয়া তরবারি একবার উত্তোলন করে আবার কে যেন বাধা দেয়, থামিয়া যায়। আবার ক্ষণকাল পরে মুখ চক্ষু লাল করিয়া আঁখির দ্বার তারা বাহির করিয়া বালকদ্বয়ের শির লক্ষ্যে তরবারি উত্তোলন করে, আবার থামিয়া যায়। কি মর্মঘাতী দৃশ্য! হারেসের এই অত্যাচার, অমানুষিক ব্যবহার ও হৃদয় বিদারক ঘটনার সূত্রপাত মুক্ত আকাশে দীননাথ শত সহস্র কিরণজাল বিস্তার করিয়া দেখিতেছেন। ফোরাত নদী তীরে ঘটনা, ফোরাত জলও দেখিয়া যাইতেছে, প্রবাহে প্রবাহে হারেসের এই কুকীর্তি দেখিয়া বহিয়া যাইতেছে। নদী তীরে পিতৃহারা অনার দুটি বালক কৃপানধারী যমদূত সম্মুখে দণ্ডায়মান হইয়া কাতর কণ্ঠে বলিতেছে, ওগো, আমাদিওকে প্রাণে মারিও না, প্রাণের দায়ে। হন্তার পদতলে লুটাইয়া কান্দিতে কান্দিতে বলিতেছে, আমরা দুঃখিনীর সন্তান, জনমের মতো পিতাকে এই দেশে হারাইয়াছি, মায়ের মুখখানি দেখিব। তোমার নিকটে প্রাণ ভিক্ষা চাহিতেছি, আমাদের প্রাণ ভিক্ষা দাও, আমরা জীবনে আর কুফায় আসিব না। পৃষ্ঠা 169। বালক দুটি কতই অন্যায় বিনয় করিল, হারেসের মন গলিল না। হারেসের সম্মুখে বদ্ধভূমে বালকদ্বয় দণ্ডায়মান, বাম পার্শ্বে হারেসের দুই পুত্র বিষাদ বদনে দণ্ডায়মান। দয়াবতী হারেস যায়াও পুত্রদ্বয়ের পশ্চাৎ মুসলিম পুত্রদ্বয়ের প্রতি একদৃষ্টে চাহিয়া স্বামী ভয়ে নীরবে কাঁদিয়া চক্ষু জলে ভাসিতেছেন। হারেস একবার তরবারি উত্তোলন করে, আবার থামিয়া যায়। একবার বালকদ্বয়ের মুখের দিকে, তৎপরেই ফোরাতের জলস্রোতের দিকে চাহিয়া ঊর্ধ্বে দৃষ্টি করে, ক্রমেই বিলম্ব হইতে লাগিল। হারেস যেন বিরক্ত হইয়া পালক পুত্রকে বলিল, পুত্র, ধরো তো আমার এই তরবারি, আজ দেখিব তোমার তরবারির হাত। এক চোটে দুই বালকের মাথা মাটিতে গড়াইয়া দাও দেখি। পুত্র উত্তর করিল, পিত, আমাকে ক্ষমা করিবেন, আমি উহা পারিব না। নিষ্পাপ নিরাপরাধী দোষশূন্য দুইটি পিতৃহীন অনাথ বালককে টাকার লোভে বধ করিতে আমি পারিব না, কখনোই পারিব না। বরং ওই বালকদ্বয় প্রাণ রক্ষা করিতে যাহা আবশ্যক হয় তাহা করিব, আমার প্রাণ দিব, তথাচ ওই বালকদ্বয়ের প্রতি কোনরূপ অত্যাচার হইতে দিব না। আমি আপনার এ অবৈধ আদেশ কখনোই প্রতিপালন করিব না। টাকার লোভে মানুষ খুন এ মানুষের কার্য নহে, ডাকাত ডাকাত। হারেস রোষ কষাইতে লোচনে রক্ত আঁখি ঘুরাইতে ঘুরাইতে বলিতে লাগিল, কিরে পামর, আমার কার্য তোর চোখে হইল অবৈধ? তোর এত বিচারে কাজ কি? আর এত লম্বা চওড়া কথা তুই কার কাছে শিখেছিস? তুই আমার হুকুম মানিবি কিনা তাহাই বল। তুই বেটা ভারী বৈধ। আপনি যাহাই বলুন, আমি মানুষ খুন করিতে পারিব না, আর এই দুটি বালককে আমি রক্ষা করিব। আমি এতক্ষণ কিছুই বলি নাই, দেখি আপনি পাপের কোন সীমায় গিয়া উপস্থিত হন। জানিবেন পিতা বলিতে ঘৃণাবোধ হইতেছে, জানিবেন দস্যু মহাশয়, জানিবেন লোভীর লোভ পূর্ণ হয় না, ঈশ্বর তাহার মনের আশা পূর্ণ করে না।
এই দেখো তাহার দৃষ্টান্ত। বালকদ্বয় প্রতি চাহিয়া বলিলে, এসো ভাই, তোমরা এসো, আমি তোমাদিগকে এখনই মদিনায় লইয়া যাইতেছি। বালকদ্বয় মদিনার নাম শুনিয়াই যেন প্রাণের ভয় ভুলিয়া গেল। হারেস পালক পুত্র হস্ত বাড়াইয়া বালকদ্বয়ের হস্ত ধরিয়া ক্রোড়ের দিকে টানিয়া আনিতে হারেস ক্রোধে এক প্রকার জ্ঞান হারা হইয়া বিকম্পিত কণ্ঠে বলিল, ওরে নিমক হারাম, আমার হাত থেকে বালকদ্বয়কে তুই কাড়িয়া লইবি? পৃষ্ঠা 170। তোর এত বড় ক্ষমতা, এত বড় মাথা, তোকেই আগে শিক্ষা দেই। পালক পুত্রের দক্ষিণ হস্ত মুসলিম পুত্রদ্বয়ের দিকে প্রসারিত। বালকদ্বয়ও ওই প্রসারিত হস্ত ধরিতে একটু মাথা নামাইয়া অগ্রসর চেষ্টা। এই সময় হারেসের তরবারি পালক পুত্রের গ্রীবালক্ষ্যে উত্তোলিত হইল। চক্ষের পলক পড়িতেও অবসর হইল না। হারেসের আঘাতে পালক পুত্রের শির ফোরাতকুলের বালুকা মিশ্রিত ভূমিতে গড়াইয়া পড়িল। হারেসের রক্ত রঞ্জিত তরবারি ঝনঝন শব্দে কাঁপিয়া উঠিল। গৃহিণী পালক পুত্রের অবস্থা দেখিয়া আর ক্রন্দন করিলেন না। স্ত্রী স্বভাববশত অস্থির হইয়া চতুর্দিক অন্ধকারও দেখিলেন না। আপন গর্ভজাত পুত্র প্রতি আদেশ করিলেন, বাছা, এই তো সময়, তোমার প্রতিজ্ঞা পূরণ করো, বালক দুটিকে রক্ষা করো। মাতৃ আজ্ঞা প্রাপ্ত মাত্র পিতৃহীন বালকদ্বয়কে রাক্ষস হারেসের হস্ত হইতে বলপূর্বক কাড়িয়া লইতে এক লম্ফে বালকদ্বয়ের নিকটে পড়িলেন। হারেস পালক পুত্রের শির দেহ বিচ্ছেদ করিয়া বালকদ্বয়ের প্রতি অসি উত্তোলন করিতে দয়াবতী গৃহিণীর গর্ভজাত সন্তান প্রতি আদেশ মাত্র বীরপুত্র বালকদ্বয়কে বুকের মধ্যে করিয়া আঘাত ব্যর্থ করিলেন। হারেস ক্রোধে কাঁপিতে কাঁপিতে বলিলে, ওরে, তুইও তোর মায়ের কথায় আমার বিরোধী হইয়াছিস, আমার লাভে বাধা দিতে পারিবি না, মুসলিম পুত্রদ্বয়কে রক্ষা করিতে পারিবি না। ওরে মূর্খ, তোর জন্য যমদূত দণ্ডায়মান, ছেড়ে দে ছোড়া দুটাকে। পুত্র বলিল, কখনোই ছাড়িব না। নরপিশাচ অর্থলোভীর অর্থ লাভ জন্য জীবন্ত জীবকে নরব্যাঘ্রের হস্তে দিবি না? আচ্ছা যা, তুইও যা, বিদ্রোহী পুত্রকে চাহি না, যা বেটা, জাহান্নামে যা। তরবারি কম্পিত হইয়া বিজলিবৎ চমকিয়া তরবারি স্বীয় ঔরসজাত পুত্রের গ্রীবাদেশে বসিয়া পিতার আঘাতে পুত্রের শির ফেরাতকুলে দেহ বিচ্ছিন্ন করিয়া দিল। গৃহিণীর চক্ষের উপর এই সকল হৃদয় বিদারক ঘটনা ঘটিতেছে। পালক পুত্র, গর্ভজাত পুত্র, দুই পুত্রের খণ্ডিত দেহ মাটিতে পড়িয়া আছে। দুইটি মস্তক যেন তাহারই মুখের দিকে চক্ষু সহায়ে তাকাইয়া আছে। এখনো চক্ষুর পাতা বন্ধ হয় নাই। চারিটি চক্ষুই একদৃষ্টে মায়ের মুখের দিকে চাহিয়াই আছে। এই দৃশ্য দেখিয়া গৃহিণী পুত্রদ্বয়ের কথা মনেই করিলেন না। স্বামীর ভয়ানক উগ্রমূর্তি দেখিয়া ভয় করিলেন না। বালকদ্বয়ের প্রতি তাহার লক্ষ্য। কি উপায়ে তাহাদেরকে রক্ষা করিবেন এই চিন্তায় প্রবল। হারেস রক্তরঞ্জিত তরবারির দ্বারা বালকদিগের মস্তকে আঘাত করিবেন এমন সময় গৃহিণী ও কি করো বলিয়া তরবারি সমেত স্বামীকে জড়াইয়া ধরিয়া বলিলেন, তুমি স্বামী, আমি স্ত্রী, আমি এত বিনয় করিতেছি, মুসলিম পুত্রদ্বয় শিরে অস্ত্র আঘাত করিও না। দেখো, একবার ওই দিকে চাহিয়া দেখো, তোমার কার্যফল দেখো। টাকার লোভে পুত্রসম পালক পুত্রের প্রাণ বিনাশ করিলে। পৃষ্ঠা 71। তোমার হৃদয়ের সার, কলেজার অংশ, নয়নের মানি যুবা পুত্রকে টাকার লোভে দুই খণ্ড করিলে। ভালোই করিলে। টাকার লোভে আজ তোমার নিকট পিতৃস্নেহ পরাস্ত হইল। ভালোই করিলে। তোমার এই কীর্তিগান চিরকাল জগতে লোকে গাহিবে, দুঃখ নয়। তোমার পুত্রের প্রাণ তুমি বিনাশ করিয়াছ, তাহাতে হতভাগিনীর দুঃখ নাই। তোমার ঔরসজাত নয়, আমার গর্ভেও জন্মে নাই, তবে আমার বুকের দুধ দিয়া উহাকে পালিয়া পুষিয়া এত বড় করিয়াছিলাম, তাহারই জন্য মনটা একটু দমিয়াছে। তাই বলিয়া তোমাকে কিছু বলিব না, এ কথা তুমি নিশ্চয়ই জানিও। আমি বাঁচিয়া থাকিতে, আমার প্রাণ দেহে থাকিতে, আমার সম্মুখে মুসলিম পুত্রদ্বয়ের মাথা কাটিতে দিব না, কখনোই দিব না। আমাকে আগে কাটিয়া খণ্ড খণ্ড করো, তাহার পর মুসলিম পুত্রদ্বয়ের গায়ে হাত দিও, অস্ত্র বসাইও। মানুষের কুপ্রবৃত্তি উত্তেজিত হইলে আর কি রক্ষা আছে? হারেস বলবান কৌশলী, কৌশলে স্ত্রীর হাত ছাড়াইয়া রক্ত আঁখি ঘুরাইয়া বলিল, তোকেও তোর ছেলের নিকট পাঠাচ্ছি, যা তোর ছেলে কোলে করে শুইয়া থাক। বিষম রোষে স্ত্রীর প্রতি আঘাত।
যা শুইয়া পড়, শুইয়া শুইয়া তামাশা দেখ। হারেস স্ত্রী মৃত্তিকায় পড়িতেই হারেস উচ্চস্বরে বলিল, এই মুসলিমের পুত্রদ্বয় যায়, কে রক্ষা করিবি আয়। মোহাম্মদ শিরে তরবারি আঘাত করিতে ইব্রাহিম কাঁদিয়া বলিল, দেখো হারেস, আগে আমার মাথা কাটো। মাথা নওয়াইয়া দিয়া বলিলেন, আমি বড় ভাইয়ের মাথা কাটাই চোখে দেখিতে পারিব না। হারেস, তোমার পায়ে ধরি, আগে আমার মাথা কাটো। হারেস মোহাম্মদকে ছাড়িয়া ইব্রাহিমের মাথায় তরবারি বসাইতে মোহাম্মদ কাঁদিয়া বলিল, হারেস, অমন কার্য করিও না, করিও না। আমার প্রাণতুল্য কনিষ্ঠ ভাই, আমারই মাথা আগে কাটো। বড় ভাই ছোট ভাইয়ের মাথা কাটা কোন প্রাণে দেখিবে? দোহাই তোমার, দোহাই তোমার ধর্মের, আগে আমার মাথা কাটো। হারেস মোহাম্মদের কথায় থতমত খাইয়া ক্ষণকাল স্থিরভাবে থাকিয়া মহা সাংঘাতিক মূর্তি ধারণ করিয়া অসি ঘুরাইয়া বলিল, তোমাদের কাহারও কথা শুনিব না, আর শুনিব না, বিলম্ব করিব না। ভ্রাতৃ মায়া মিটাইয়া দিতেছি বলিয়া অগ্রে মোহাম্মদের মাথা কাটিল। পরে কনিষ্ঠ ভ্রাতা ইব্রাহিমের মাথা মাটিতে গড়াইয়া দিল। সকলের মৃতদেহ ফোরাত জলে নিক্ষেপ করিয়া মুসলিম পুত্রদ্বয়ের মস্তক অতি সাবধানে লইয়া অশ্বে চাপিল। রক্তমাখা তরবারি হস্তে একেবারে মহারাজ জিয়াদের দরবারে উপস্থিত হইয়া বলিল, বাদশাহ নামদারের আদেশ প্রতিপালন করিয়াছি, তবে আজ্ঞার কিঞ্চিত অতিরিক্ত হইয়াছে। আপনি যাহা করিতেন তাহাই করিয়াছি, জীবন্ত আনিতে পারিব না। অপরে কাড়িয়া লইবে সন্দেহে জীবনান্ত করিয়া এই দুই ভাইয়ের দুটি মাথা আনিয়াছি, এই দেখুন। পৃষ্ঠা 172। আমার পুরস্কার, আপনার আদেশিত পুরস্কার আমাকে দিউন, আমি চলিয়া যাই। স্বীকৃত 5,000 মোহর আনিতে আজ্ঞা করুন। মহারাজ, ছেলে দুটিকে খুঁজিয়া বাহির করিতে যাহা হইবার হইয়াছে তাহা বলিবার নহে। নরপতি আবদুল্লাহ জিয়াদ, রাজদরবারের সভাসদগণ, আমাত্যগণ, দরবারের যাবতীয় লোক হারেসের এই অমানুষিক কার্য দেখিয়া ক্ষণকাল নিস্তব্ধভাবে রহিলেন। সকলেই মুসলিমের পুত্রদ্বয়ের জন্য অন্তরে বিশেষ আঘাতপ্রাপ্ত হইলেন। কাহারও মুখে কোনো কথা সরিল না। নরপতি আবদুল্লাহ জিয়াদ হারেসের প্রতি লক্ষ্য করিয়া দুঃখিতভাবে বলিলেন, অহে, এমন সুন্দর বালক দুটিকে এরূপভাবে শিরশ্ছেদ করিলে কেন? যাও, শীঘ্র দরবার হইতে বাহির হও। উহাদের ধূলি রক্ত জমাটযুক্ত মস্তক ধৌত করিয়া পরিষ্কার এক পাত্রে করিয়া আমার সম্মুখে আনয়ন করো। তখনই মস্তকদ্বয় ধৌত করিয়া মূল্যবান পাত্রপরি রাখিয়া নরপতি সম্মুখে উপস্থিত করিল। জিয়াদ বলিলেন, অহে যুগল বালকহন্তা পাষাণ প্রাণ হারেস, তোমার মন কি উপকরণে গঠিত বলো শুনি? সত্যি কি মানব রক্তমাংস তোমার দেহে নাই? অন্য কোন প্রকারে জীবনী শক্তি থাকিতে পারে? এই বালক দুটোর মুখের লাবণ্য, চক্ষের ভাব, গণ্ডস্থলের স্বাভাবিক ঈষৎ গোলাপি আভা দেখিয়াও কি তোমার মনে কিছুই বলে নাই? হাতের তরবারি কি প্রকারে ঊর্ধ্বে উঠিল? ইহাদের বিষাদ মাখা মুখভাব দেখিয়াও কি তরবারি নিচে নামিল না? মহারাজ এজিদ নামদার যদি মুসলিম পুত্রদ্বয়কে দামেস্কে পাঠাইতে আদেশ করেন, তখন আমি কি করিব? উপায় কি? অল্প বয়স্ক বালক দুইটি কি আমার বেশি ভারবোধ হইয়াছিল? তাহাদের জীবিত থাকাই কি আমার বিশেষ ভয়ের কারণ হইয়াছিল? ওহে বীর বালকহন্তা মহাবীর, আমার ঘোষণায় কি বালকদের শিরশ্ছেদ করিয়া মাথা আনিবার কথা ছিল, না ডঙ্কা বাজাইয়া মাথা আনিবার ঘোষণা করা হইয়াছিল? হারেস বলিল, শিরশ্ছেদের কথা ছিল না, ধরিয়া আনিবার আদেশ ছিল। জীবিত অবস্থায় তাহাদিওকে দরবার পর্যন্ত আনা দুঃসাধ্য বলিয়ায় মাথা আনিয়াছি। শত শত জন এই বালকদ্বয় সন্ধানে ছিল। আমাকে দরবারে আনিতে দেখিলেই কাড়িয়া লইত। তাহারা রাজদরবারে আনিয়া স্বচ্ছন্দে পুরস্কার লাভ করিয়া যাইত। পরিশ্রম আমার, লাভ করিত ডাকাত দল। আমি বাদশাহ নামদারের মঙ্গলকামী হিতৈষী, চির শত্রু বংশে কাহাকে রাখিতেন নাই। হয়তো সময়ে এই বালকদ্বয় বীর শ্রেষ্ঠ বীর শত্রুর ন্যায় দণ্ডায়মান হইত। আমি একেবারে নির্মূল করিয়া দিয়াছি। আমাকে স্বীকৃত পুরস্কারে পুরস্কৃত করিয়া বিদায় করুন। আজ 2 দিন 2 রাত্র আমার আহার নাই, নিদ্রা নাই, বিশ্রামের সময় অবসর কিছুই নাই। পৃষ্ঠা 173। এই 2টি বালকের মস্তক গ্রহণ করিতে আমার 2টি পুত্র এবং স্ত্রীর মাথা কাটিয়াছি। দরবার সমেত সকলে মহা দুঃখিত হইলেন। নরপতি জিয়াদ বলিলেন, অহে বীর, সে কি কথা? কি কথা?
আপনার শত্রুকুল নির্মূল করিতে আমার বংশ নিপাত করিলাম, তত্রাচ আপনার নিকট যশ লাভ করিতে পারিলাম না। যাহার জন্য এত কাণ্ড, তাহা অর্থাৎ সে মোহরগুলি পাইব কিনা তাহাতেও এখন সন্দেহ হইল। মন্ত্রীদল মধ্য হইতে একজন বলিলেন, আপনার পুরস্কার ধরা আছে, আর 3টি খুন কোথায় কি প্রকারে করিলেন বলুন শুনি। 3টি খুনই বটে, কেন করিলাম শুনুন। আমার 2 পুত্র 1 স্ত্রী, এই 3টি। তাহারা কিছুতেই এই শত্রু বালকে শির কাটিতে দিবে না, বাধা দিতে আরম্ভ করিল। একে একে বাধা দিল, একে একে লাল বসন পরাইয়া ফোরাত নদীকূলে শয়ন করাইয়া দিলাম। এক স্থানে সকলের শিরশ্ছেদ, রক্তপাত, নড়াচড়া, পরে সকলের দেহেই ফোরাত জলে ক্ষেপণ, অবগাহন, নিমজ্জন, বিসর্জন। আব্দুল্লাহ জিয়াদ বলিলেন, এ দৃশ্য আমি দেখিতে পারি না। নিরপরাধী বালকদ্বয়ের শির যে আপন হাতে কাটিতে পারে, সেই কার্যে বাধা দিয়াছিল কাহারা? এই নরপিশাচের সন্তান 2 জন আর সহধর্মিণী স্বয়ং, তাহাদিওকে বিনাশ করিয়াছে। মোহরের এতই লোভ যে 2টি পুত্র 1টি স্ত্রী সকলকে বিনাশ করিয়াছে। এমন নররাক্ষসের শির কিছুতেই স্বস্থানে থাকিতে পারে না। হায় হায়, একই সময়ে 5টি মানব জীবন শেষ করিয়াছে আমার আদেশ। মুসলিম পুত্রদ্বয় হন্তা হারিস এই 2 বালকের শির সম্মানের সহিত মাথায় করিয়া ফেরাত কুলে লইয়া যাইবে। এই 2 বালকের মস্তক যে স্থানে দেহ হইতে বিচ্ছিন্ন করিয়াছিল, সেই স্থানে সেই অস্ত্রে মহাপাপীর মস্তক দেহ বিচ্ছিন্ন করিয়া ফোরাত জলে নিক্ষেপ করিয়া জল অপবিত্র করিও না। শৃগাল কুকুরের ভক্ষণের সুযোগ করিয়া দিও। মুসলিম পুত্রদ্বয়ের দেহখণ্ড ফোরাত জলে ভাসাইয়া দিয়াছে, কি করিব, কোনো উপায় নাই। বিশেষ সন্ধান করিয়া দেখিও, যদি এই যুগল ভ্রাতার মৃতদেহ প্রাপ্ত হইয়া যায়, তবে রীতিমতো কাফন দাফন করিয়া যথোচিত রূপে অন্ত্যেষ্টি ক্রিয়াদি করিয়া আমার আদেশ সম্পূর্ণ করিও এবং কার্য শেষে আমাকে সংবাদ জ্ঞাপন করিও। ঘাতক প্রহর কার্যকারক তখনই রাজাদেশ মতো কার্য করিতে প্রবৃত্ত হইল। মুসলিম পুত্রদ্বয়ের খণ্ডিত শির মহামূল্য বস্ত্রে আবৃত করিয়া হারেস শিরে চাপাইয়া ফোরাত কুলে লইয়া চলিল। পৃষ্ঠা 174। ফোরাত কুলে যাইয়া দেখিল, রক্তে আর বালিতে জমাট বাঁধিয়া এক স্থানে চিহ্নিত হইয়া রহিয়াছে। আরো এক আশ্চর্য ঘটনা দেখিল যে মুসলিম পুত্রদ্বয় শির শূন্য যুগল দেহ গলাগলি করিয়া জড়াইয়া জলে ভাসিতেছে। কি আশ্চর্য! স্রোত জলে যে মৃতদেহ ভাসাইয়া দিয়াছিল, স্রোত বিপরীতে কে টানিয়া আনিল? আরো আশ্চর্য সংযোগ করিল কে? রাজকীয় কার্যকারক এই অত্যাশ্চর্য ঘটনা দেখিয়া তাহার মনেও একটি কথা হঠাৎ উদয় হইল। তিনি পাত্রস্থ 2টি মস্তক ফোরাত জলের নিকটে ধরিতেই জড়িত যুগল দেহ ভাসিতে ভাসিতে আসিয়া আপন আপন মস্তকে সংলগ্ন হইল। রাজকর্মচারী 2 মৃতদেহ উঠাইয়া পৃথক করিতে বহু চেষ্টা করিলেন, কিছুতেই পৃথক করিতে পারিলেন না। সে গলাগলির হস্তবন্ধন ভিন্ন করিতে পারিলেন না। সে অপূর্ব ভ্রাতৃস্নেহ হস্তবন্ধন বহু যত্নেও ভিন্ন করিতে পারিলেন না। সব দেহের সে আশ্চর্য ভ্রাতৃমায়া বন্ধন ছাড়াইয়া পৃথক করিতে সক্ষম হইলেন না। বাধ্য হইয়া 2 ভ্রাতার দেহ একত্রে স্থান করাইয়া একত্র কাফান করাইয়া এক গড়ে দাফান করিলেন। তাহার পর হারেসের প্রতি রাজাজ্ঞা যাহা ছিল তাহা সম্পাদন করিতেই হারেস বলিল, আমার উচিত শাস্তি হইল। অতিরিক্ত লোভের অতিরিক্ত ফলও ভোগ করিলাম। হা পুত্র, হা স্ত্রী, হা লোভ! হারেসের খণ্ডিত দেহ বদ্ধভূমিতে পড়িয়া রহিল। কোয়ারেন্টিন রিডিংসের 11 পর্যায়ে এতক্ষণ আপনারা শুনছিলেন বিষাদ সিন্ধু উপন্যাসটির আজকের পর্ব। কোয়ারেন্টিন রিডিংস আপনাদের কেমন লাগছে তা জানাতে আমাদের ইমেল করতে পারেন info.fsdju@gmail.com এই ইমেল আইডিতে। বিষাদ সিন্ধু উপন্যাসটির পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল।